আচ্ছা, তো তোমরা এখানে যারা আসছো সবাই তো এই বছর রিজিওনাল দিবা, রাইট? আর তোমাদের কি লাইক টিম হয়ে গেছে নাকি এখনো টিম ফর্মিং হয় নাই? আহ, ভাই টিম ফর্ম হয় নাই এখনো। আচ্ছা, বাট তোমরা এই বছর তো কিছু কন্টেস্ট দিছো মনে হয়। এগুলা হচ্ছে গত বছরের টিম দিয়ে দিছো তাহলে? সিস্টেমটা কি, এমনিতে টিম ফর্মিং হয় কিভাবে উম, ভার্সিটিতে? ভাই কন্টেস্টের আগে হচ্ছে আহ, কিছু কন্টেস্ট হয়। তো সেই আচ্ছা কন্টেস্টের বেসিসে হচ্ছে যে ফার্স্ট তিনজন হচ্ছে ফার্স্ট টিম, এইভাবে আর কি। আচ্ছা, এই কন্টেস্ট গুলা কি ডিপার্টমেন্টে হয় নাকি জি ভাই, ডিপার্টমেন্টে হয়। অনলাইন কন্টেস্ট? ও আচ্ছা, সবাই একসাথে এসে দাও একদিন। জি ভাই। তোমাদের এমনিতে ন্যাশনাল কন্টেস্টের জন্য তো প্রবলি প্র্যাকটিস ট্যাকটিস করো ওগুলার। এমনিতে ইয়ে কি, জেনারেলি কেমনে প্র্যাকটিস করো? লাইক সিএফ, মানে অনলাইন কন্টেস্ট তো প্রবলি সবাই দাও, কোর্স কোর্সেস দাও, এর বাইরে আর কিছু কি করো সামথিং? ভাই এর বাইরে বলতে হচ্ছে যে উম, যখন কন্টেস্ট আসে আর কি, তখন হচ্ছে যে একটু বেটার প্র্যাকটিস করা হয় হচ্ছে যে অ্যালগোরিদম বেস হচ্ছে যে প্রবলেমগুলো হচ্ছে যে একটু খুঁজে খুঁজে হচ্ছে ফুড শেপ বা ফুড আচ্ছা প্রসেস বা মাঝে মাঝে জিম থেকে হচ্ছে যে নিয়ে ট্রাই করি। আচ্ছা, বাকিদেরও কি সেমই অবস্থা? মানে তোমরা সিএফ এর বাইরে কি করো, আমি বেসিক্যালি এটা জানতে চাইছি। আর আমি ধরে নিতেছি সবাই সিএফ দাও এগুলো। ভাই আমরা হচ্ছে পিএসসি তে নর্মালি উইকে একটা করে টিম কন্টেস্ট রাখার ট্রাই করি। জিম থেকে নর্মালি আমরা রাখি যে কোন একটা রিজিওনাল বা অন্য কোথাও 5 আওয়ার্স এই ফরম্যাটের যে কন্টেস্ট গুলো হয়, রিজিওনাল ফরম্যাটের যে কন্টেস্ট গুলো হয়, এগুলো আমরা উইকলি করার ট্রাই করি। এছাড়া ভাই হচ্ছে নর্মালি কন্টেস্টের 2-1 মাস আগে আমরা অথবা ফ্রি টাইমে হচ্ছে কিছু টপিক সিলেক্ট করি যে এই টপিক গুলো আমাদের এখন বেটার করা দরকার। দেন হচ্ছে ওই টপিক গুলো থেকে ভাই আগে কিছু কন্টেস্ট হয়তো বা সিনিয়রদের ক্রিয়েট করা ছিল, বা হচ্ছে আমরা কিছু আম, ভালো প্রবলেম সিলেক্ট করে একটা হচ্ছে লং কন্টেস্টের মতো করি যে 4-5 দিনের টাইম থাকবে, এই 4-5 দিনের মধ্যে এই কন্টেস্টটা করবো, এরকম ভাই আর কি আমাদের স্ট্র্যাটেজি। আচ্ছা, তো তোমরা জিম থেকে মানে ওই 5 আওয়ারের যে কন্টেস্ট গুলা করো ওগুলা প্রবাবলি জিম থেকে নাও বলে, তাই না? মানে 5 আওয়ার সেট খুঁজে নাও বা রিজিওনাল 5 আওয়ারের জি সেট ভাই। গুলা তো ইউজুয়ালি জিম থেকে নাও। আচ্ছা আচ্ছা, এটা ভালো আইডিয়া। এমনিতে এই টিম কন্টেস্ট গুলা যে করো কিভাবে করো, মানে ডিপার্টমেন্টে গিয়ে করো? ভাই আমরা ট্রাই করি হচ্ছে টিম একসাথে করা। এখন একসাথে ওইভাবে সবসময় করা হয় না যে সবাই ডিপার্টমেন্টে করব। হয়তো দেখা যায় কোনো একটা প্লেস সিলেক্ট করে আমরা একসাথে একটা টিম, মানে সিঙ্গেল পিসি যেটা থাকে ওইটা ট্রাই করি আর কি, বাট আচ্ছা, ডিপার্টমেন্টে সবসময় হয় না। সিঙ্গেল পিসি যখন করো তখন প্রবলেম সেট কি প্রিন্ট করে নাও নাকি? আহ, না ভাই হচ্ছে আমরা মেইনলি মানে পিসি 3টা তো ওপেন থাকে, কিন্তু একটাতে কোড করি আর কি, অন্যগুলাতে আহ, আমরা নর্মালি কোড করি না। একদমই ওগুলা অ্যালাউড না। আমরা জাস্ট একটা পিসি মানে মেইন সেট আপের মতো আর কি আচ্ছা করি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তো ফাইন, ভালোই। আমাদের এই হচ্ছে যে প্র্যাকটিসের সময়, হ্যাঁ হ্যাঁ বলো। আমাদের হচ্ছে যে সবসময় হয়তো ভার্সিটিতে যাওয়া হয় না। হুম, দেন হচ্ছে আমরা হয়তো বাসায় বসি, বাসায় বসে একসাথে মাঝে মধ্যে সলভ করি। মাঝে মধ্যে হচ্ছে যে অনলাইনে প্র্যাকটিস করি যে আমরা একটা কন্টেস্ট করব। দেন হচ্ছে যে অনলাইনে একসাথে বৈশা হচ্ছে যে তারপর হচ্ছে ট্রাই করা আর কি। আচ্ছা, তো অনলাইনে কমিউনিকেশন বেসিক্যালি কি হয়, কোন একটা গ্রুপের থ্রুতে, মেসেঞ্জার আহ, ও সামথিং? হ্যাঁ হ্যাঁ। তো অলওয়েজ বেটার হচ্ছে গিয়ে যদি তোমরা অনসাইট দিতে পারো, এটা 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 কোনো কিছুই বিট করে না আসলে অনলাইনে দেওয়া। অনলাইনে দিলে অনেক ঝামেলা আছে। এক এক হচ্ছে গিয়ে শুয়ে শুয়ে কন্টেস্ট দেওয়া, বা মানে এক সময় তোমার হয়তো হয়তো মনে হবে যে আর ভালো লাগতেছে না, করতেছি মানে করতে পারতেছি না, একটা প্রবলেম পারতেছি না, ছেড়ে দিবে। আশেপাশে টিমমেট থাকলে হয়তো ডিসকাস করা যায়, এটা একটা বেটার দিক। তো অলওয়েজ বেটার হচ্ছে অনসাইট দেওয়া, মানে এই টিম প্র্যাকটিস গুলো, এটা অলওয়েজ অনসাইট দেওয়াই বেটার। এবং বেটার হয় প্রবলেম সেট প্রিন্ট করে নিলে একদম টোটালি হচ্ছে ন্যাশনালের সেট আপটা মিমিক করলে বেটার। আমরা এটা ট্রাই করি আর কি মোস্টলি। প্রবলেম
মানে একটা সময় হয় কি যে তোমার টিম কন্টেস্টে ইউজুয়ালি কি হয় যে ফার্স্টের দিকে তিনজন হচ্ছে গিয়ে আলাদা কিছু প্রবলেম সলভ করো। ফার্স্টের দিকে যেহেতু প্রবলেম গুলো ইজি থাকে, ইউজুয়ালি যেটা হয় যে তুমি দুই তিনটা করো, আরেকজন দুই তিনটা করে, আরেকজন দুই তিনটা করে। ইউজুয়ালি ফোর্থ আওয়ারে বা ফিফথ আওয়ারে গিয়ে যেটা হয় যে তোমরা লাস্ট একটা বা দুইটা ট্রাই করো, যেটাতে হচ্ছে গিয়ে আলাদা আলাদা হইতেছে না, দুই তিনজন মিলে বসা লাগতেছে। ওই পার্টটা আসলে টিম কন্টেস্ট প্র্যাকটিস করার মেইন ইউজটাই হচ্ছে ওই পার্টটা শেখা, যে লাস্টের 4 বা 5 আওয়ার বা মানে লাস্ট ফোর্থ আওয়ার বা ফিফথ আওয়ারে তোমরা হচ্ছে গিয়ে কিভাবে কোন প্রবলেমটা অ্যাটাক করবা বা কিভাবে ডিস্ট্রিবিউট করে নিলে বেটার হয়, এই জিনিসগুলো বেটার শেখাটাই হচ্ছে টিম কন্টেস্ট করার মেইন উদ্দেশ্য আর কি। এছাড়া আসলে তেমন কোনো উদ্দেশ্য নেই। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এই এন্ডুরেন্স শেখা আর কি, যে তোমার 5 ঘন্টা এক জায়গায় বসে থাকা, 5 ঘন্টা এক জায়গায় বসে থাকা একটা মানে কন্টেস্ট দেওয়া, এই জিনিসটাও প্র্যাকটিস করা আর কি। এই দুইটাই বেসিক্যালি তোমার টার্গেট। এছাড়া আসলে টিম কন্টেস্ট দেওয়া আর ইন্ডিভিজুয়ালি কন্টেস্ট দেওয়া একই কথা। তো এই জন্য অনসাইট দেওয়াটা বেটার এবং প্রবলেম সেট প্রিন্ট করে নেওয়াটা বেটার। এবং আরেকটা যেটা বেটার সেটা হচ্ছে গিয়ে এই ধরনের কন্টেস্টে ট্রাই করা যে লাইব্রেরি হচ্ছে গিয়ে নিজে কোড করা, এটা হচ্ছে গিয়ে বেটার। লাইব্রেরি ইউজুয়ালি মানে অনলাইনে কন্টেস্ট দিলে যেটা হয় বা প্র্যাকটিস কন্টেস্ট দিলে লাইব্রেরি কপি পেস্ট করার একটা ইয়ে থাকে, যে আমরা এই সাফিক্সারে লাগবে, সাফিক্সারে কপি পেস্ট করে ফেলি। বেটার হচ্ছে গিয়ে স্টিল ওই কোডটা দেখে দেখে তোলা, কারণ তোমার ন্যাশনাল ওইটা করা লাগবে। এই জিনিসগুলা এই জিনিসগুলাই হচ্ছে গিয়ে মেইনলি তোমার টিম কন্টেস্ট দেওয়ার সময় শেখার জিনিস, ওই টাইম ম্যানেজমেন্টের বিষয়গুলো। না হলে আসলে জিনিসটা বেসিক্যালি প্রবলেম সলভিং। তো প্রবলেম সলভিং তুমি আসলে একা একা করতে পারো, টিম মেম্বার কানে আসে। তো এই পার্টটা হয়তো একটু ইয়ে করতে পারেন, যে পসিবল হইলে হচ্ছে অনসাইট ডেফিনেটলি প্রতি উইকে একটা অনসাইট কন্টেস্ট দিবা, প্রিন্ট দিয়ে প্রবলেম সেট কেউ একজন, এটা তিনজন মিলে টাকা দিতে পারো, অথবা এক এক উইকে এক একজন টাকা দিতে পারো আর কি, এরকম করতে পারো। আর লাইব্রেরি জিনিসটা নিজে কোড করার প্র্যাকটিস করতে পারো। এই জিনিসটা হচ্ছে গিয়ে বেসিক্যালি তোমার টিম প্র্যাকটিসের জন্য। ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের জন্য তোমার সিএফ রেগুলার ডেফিনেটলি দিবা। সিএফ দিলে যেটা হয় বেসিক্যালি তোমার স্পিড সলভিং এর প্র্যাকটিস হয়। এইটা বাদে আসলে সিএফ আর বাংলাদেশের ন্যাশনাল কন্টেস্ট বা আইসিপিসির কোরিলেশন খুবই কম। তুমি সিএফ এ ভালো করলে ন্যাশনালে ভালো করবা, মানে কিছু কোরিলেশন তো ডেফিনেটলি আছে, বাট সিএফ এ তুমি খারাপ করলেও ন্যাশনালে ভালো করতে পারো। আসলে এটা অনেক এক্সাম্পল আছে পাস্টে বাংলাদেশে, যেমন ভাই একজন সম্ভবত কিউতে আছে। আহ, কি একজন ও সম্ভবত। কিউতে আছে, আচ্ছা আচ্ছা। Nice. আর কেউ তো নাই পড়বে, আমি জানি না এটা কোথায় কিউ দেখা হচ্ছে না করতে। আম, হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে সিএফ আর ন্যাশনাল কন্টেস্টের কোরিলেশন বেশি। আচ্ছা, আমার স্ক্রিন, আমি বাই দ্য স্ক্রিনে কিছু জিনিসপাতি লিখতেছি, তো কেউ হয়তো খেয়াল না করে থাকতে পারে যে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, তাদের জন্য বললাম আর তো তো সিএফ এর সাথে কোরিলেশনটা ওইটুকুই, স্পিড সলভিং প্র্যাকটিস হবে, তুমি খুব তাড়াতাড়ি কোড করাটা প্র্যাকটিস হবে। এটা বাদে স্কিল সেটের ইন্টারসেকশন অত বেশিও না আর কি, মানে ন্যাশনাল কন্টেস্টের সাথে। যেরকম বলতেছিলাম যে এরকম অনেক এক্সাম্পল আছে, যে 2018 যেমন আইসিবিসি ফার্স্ট চ্যাম্পিয়ন ছিল, ঠিক আছে? তো ওরা হচ্ছে গিয়ে প্রবাবলি আমার যতটুকু মনে পড়ে ওই টাইমে সবাই ব্লু ছিল, ঠিক আছে? আর বুয়েটের একটা টিম ছিল, তারা হচ্ছে গিয়ে সবাই ইয়েলো প্লাস ছিল, হাই ইয়েলো টাইপের ছিল, বাট তারা হয় নাই। তো ডিওরও একটা টিম ছিল, যাতে সবাই অলমোস্ট ইয়েলো বা ইয়েলো প্লাস ছিল, চ্যাম্পিয়ন টিম অল ব্লু ছিল। সো আমার পয়েন্টটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ন্যাশনাল কন্টেস্টে অনেক ট্রাফিক ফাইভের প্রবলেম দেয়,
ঠিক আছে, যেগুলা প্রবাবলি কোড ফোর্সেসে অ্যাপ্রুভ করবে না কখনো, কারণ আম, তাদের মনে হবে যে এটা সবার কাছে ক্লাসিক হওয়া উচিত, বা অ্যাটলিস্ট যারা ডিভ ওয়ানে দেয় তাদের জন্য, অনেকের জন্য এগুলা ক্লাসিক হবে, তো এইগুলা হয়তো সিএফএ অ্যাপ্রুভ করবে না, বাট আইসিবিসি তে বা বাংলাদেশের ন্যাশনাল কন্টেস্ট এগুলো অ্যাপ্রুভ করবে, এবং এগুলো তোমার সলভ করা লাগবে। এন্ড ইয়া, সো এগুলা এগুলা হয়তো তুমি কোড ফোর্সেস রেগুলার করলে এগুলার অনেক কিছু তুমি শিখতে পারবা না, যেরকম ওই যে তোমার একজন বললা যে অ্যালগোরিদম বেস প্রবলেম গুলো আর কি, ওগুলা হচ্ছে কি আলাদা করে শিখা লাগে। এইটার জন্য তো কন্টেস্টের বাইরে, এই জন্য আমি জিজ্ঞেস করছিলাম যে কন্টেস্টের বাইরে তোমরা এমন কোনো ইয়ে আছে, অনলাইন জায়গা আছে যে রেগুলার প্রবলেম সলভ করো, বা এখন ফিক্স কিছু কি আছে, নাকি জাস্ট কোড ফোর্সেস, সেটা মানে কোড ফোর্সেস বা কোড শেফ এগুলা বাদে? ভাই এগুলো বাদে হচ্ছে অ্যাড কোডার আছে, এর বাইরে হচ্ছে আমাদের খুব একটা সলভ করা হয় না অন্য কোথাও। মাঝে মধ্যে হচ্ছে প্র্যাকটিসের সময় হ্যাঁ, অ্যাড কোডার আছে। মাঝে মধ্যে হচ্ছে প্র্যাকটিসের সময় মানে আইসিপিসি বা এই টাইপের কন্টেস্ট আসলে, অনসেট কন্টেস্ট আসলে তখন হয়তো লাইট হচ্ছে দেখা হয়, সিএসিএসও দেখা হয়। তো এগুলার বাইরে হচ্ছে খুব একটা দেখা হয় না। আচ্ছা, লাইটও তো তোমাদের সলভ কাউন্ট কিরকম? হাই এনাফ হইলে হয়তো মনে থাকবে, না হলে তো মনে থাকবে না, ধরো 100 বা 200 এরকম কোন রেঞ্জে আছে কারো? 100+। হবে হয়তো, এর বেশি হবে না, তাই না? না। তো এটা হচ্ছে আহ, এটা হচ্ছে গিয়ে আমার কাছ থেকে দি অ্যাডভাইস, ঠিক আছে? হচ্ছে মানে কোনো মেডিকেল অ্যাডভাইস আমার কাছে খুব আসলে তেমন কোনো মেডিকেল অ্যাডভাইস নাই, বাট মেডিকেল অ্যাডভাইস দিয়ে একটা যেগুলো আছে তাদের মধ্যে একটা হচ্ছে গিয়ে তোমার লাইট ওয়ে করা উচিত সবার, ঠিক আছে? ন্যাশনাল কন্টেস্টের জন্য যারা প্রিপেয়ার প্রিপেয়ার হইতেছো তাদের সবার হচ্ছে গিয়ে উচিত সব ফালায় লাইট ওয়ে সলভ করা। লাইট ওয়েতে প্রবলেম আছে আই থিঙ্ক 450 থেকে 500টার মতো, আমার ঠিক মনে নেই, বাট ডুয়েবল প্রবলেম দেখলে প্রবাবলি এটা হচ্ছে গিয়ে 405 বা এরকম এরকমটার মতো প্রবলেম আছে। সেই দিক দিয়ে দেখলে এই প্রবলেম সেটটা বেশ ছোট, ঠিক আছে? মাত্র 400টা প্রবলেম আছে এই লাইট ওয়ের প্রবলেম সেট। বাট সুবিধা হচ্ছে এটাতে তোমার অলমোস্ট কোনো রিপিটেড প্রবলেম নেই, ঠিক আছে? মানে হচ্ছে কি একটা সিঙ্গেল ট্রিক বা টেকনিকের উপর প্রবলেম ইউজুয়ালি একটা বা দুইটা, মোস্ট এর বেশি প্রবলেম নাই। সো 400টা প্রবলেম সলভ করা মানে তোমার 400টা, অলমোস্ট 400টার মতো টেকনিকের সাথে পরিচিত হওয়া, ঠিক আছে? সো এবং সবগুলাই আহ, এখন লাইটওয়েট যেহেতু বেশ পুরান একটা অনলাইন জাজ, এটা রাফলি 2008 থেকে 2012 রেঞ্জের দিকের এই এইটা এই 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 অনলাইন প্রবলেম সেট মানে কিউরেট করা হয়েছে। সো এখানে যেসব প্রবলেম আছে সেগুলা ভেরি সেফ টু সে, যেহেতু এগুলো অলমোস্ট 10 বছরের বেশি পুরানো, এগুলাকে তুমি ক্লাসিক বলতে পারো। বাট যেটা হবে যে এই ক্লাসিক ট্রিক গুলার অনেক কিছুই তুমি জানো না এখন, ঠিক আছে? তুমি হয়তো কোনো একটা ন্যাশনাল কন্টেস্টে গিয়ে ওই রকম একটা ট্রিক না জানার কারণে একটা প্রবলেমের কোন একটা সাব পার্ট, অথবা অনেক সময় পুরো প্রবলেমটাই সলভ করতে পারলো না, দেখলো যে অনেকে করে ফেলছে বাট তুমি পারো নাই। বাট ওই ট্রিকটা সবাই জানে কিভাবে, কারণ ওরা হয়তো লাইটে দিতে কোর্স চাইবে, ঠিক আছে? তো এটা খুবই মানে আমি খুবই স্ট্রেস করবো এর উপর যে তোমরা প্যারালালি আর যাই করো না কেন, ডেফিনেটলি একটা টার্গেট নেওয়া উচিত যে আমি লাইট ওয়েতে রাফলি 250 থেকে 300টার মতো সলভ করবো, এটা আমার একটা টার্গেট নেওয়া উচিত আর কি। সবার টার্গেট নেওয়া উচিত। ইনফ্যাক্ট আমিও যখন এখন মনে হয় যে মাঝে মাঝে যে প্র্যাকটিস করব বা একটা প্রবলেম সলভ করা দরকার, বিকজ আমার সামনে আমি একটা মানে আমার একটা কন্টেস্ট বাকি আছে আর কি, আমি একটা ওয়ার্ল্ড ফাইনাল দিব, তো আমারও মাঝে মাঝে মনে হয় যে আমি একটু প্র্যাকটিস করা উচিত। আমিও মাঝে মাঝে তখন লাইট ওয়েতে ঢুকি যে আচ্ছা লাইট ওয়েতে আমি করি নাই কি, তার মধ্যে কি আছে, সেগুলো হয়তো আমাকে একটা নতুন কিছু শেখাবে। আমি এটা গ্যারান্টি যে আমি যে প্রবলেমই ধরি না কেন যেটা আমি করি নাই, সেটা আমাকে নতুন কিছু একটা শেখাবে, কারণ আম, এটা লাইট ওয়ে বাই ডেফিনিশন আর কি, যে যেরকম বললাম যে অলমোস্ট কোনো রিপিটেড প্রবলেম নাই।
তো আমি যদি আগে না করে থাকি তাহলে জিনিসটা ডেফিনেটলি, তো এরকম একটা টার্গেট নেওয়া উচিত সবার যে আমি, এবং এটা আসলে বেশ কনভিনিয়েন্টও। কারণ হয় কি যে তুমি প্র্যাকটিস করার সময় তোমার মনে হয় যে এত এত ওয়েবসাইট আছে, আমি কোত্থেকে কোন প্রবলেমটা সলভ করবো, এটা মনে হওয়া খুবই স্বাভাবিক, তাই না? তো লাইটও যে তোমাকে একটা খুবই সিম্পল একটা গোল দেয় যে মাত্র 400টার মতো প্রবলেম আছে, তুমি এগুলাই সলভ করো। এবং এগুলা প্রবাবলি এখন আমি আমার ঠিক খেয়াল নেই, লাস্ট টাইম চেক এটা ইজি, মিডিয়াম, হার্ড এরকম ট্যাগ দেওয়া আছে। তো তোমরা যারা বিগিনার আছো আগে সব ইজি গুলা শেষ করো, দেন মিডিয়াম গুলা ধরো, এরপর হার্ড গুলার দিকে যাও। যদি তুমি বিগিনার হয়ে থাকো, বিগিনার মানে অ্যাবসলিউট বিগিনার, লাইক টপিক অনেক কিছুই মানে তোমার নামও জানো না অনেক টপিকের, বা অনেক টপিক তোমার টাচই করা হয়নি, এরকম যদি হয়ে থাকে, তাহলে তুমি হয়তো যেটা করতে পারো যে লাইট ওয়েবে টপিক ওয়াইজ সেকশন গুলাতে গিয়ে, মানে যে টপিক তুমি টপিক সেকশন গুলাতে গেলে তুমি হচ্ছে কি টপিকের লিস্ট পাবে একটা, ওই টপিকটা শিখে হয়তো তুমি এই টপিকের ইজি প্রবলেম গুলো সলভ করতে পারো। বাট তুমি যদি বিগিনার না হয়ে থাকো, লাইক প্রবাবলি তোমাদের এখানে বেশিরভাগই বিগিনার না, আমি ধরে নিতেছি। তো সেক্ষেত্রে তোমরা যেটা করবা হচ্ছে, সেক্ষেত্রে টপিক ওয়াইজ না যাওয়া বেটার। অফকোর্স তোমার যদি একটা এক্সেপশন হচ্ছে গিয়ে লাইটোজের ডিপি সেকশনটা খুবই এনরিচড। তো তোমার যদি ডিপি শিখতে ইচ্ছা করে, লাইটোজের ডিপিতে প্রায় 100টার মতো প্রবলেম আছে। এগুলা শেষ করলে তোমার ডিপি আর তেমন কিছু লাগার কথা না, ঠিক আছে? মানে ডিপির, এবং আরো বড় কারণ হচ্ছে গিয়ে এই ডিপি প্রবলেম গুলোর বেশিরভাগই খুবই টাইটলি সেট করা, যে টিএল অনেক টাইট, এমএলও অনেক টাইট। অনেক প্রবলেমে দেখবা যে তোমার কমপ্লেক্সিটি, ডিপির কমপ্লেক্সিটি হচ্ছে কি অর্ডার ইন কিউব, বাট তোমাকে ডিপি স্টেট 3টা, বাট তোমাকে মেমোরি অ্যালাউ করে এন স্কোয়ার বা অর্ডার এন, এরকম 32 MB এমএল দিয়ে রাখছে, এটা লাইট ওয়েটে খুবই কমন। তো সেগুলা হচ্ছে গিয়ে তোমাকে শিখাবে যে কিভাবে এইসব জিনিস ডিল করা লাগে, যাতে কন্টেস্টে গিয়ে আটকায় না যাও। তোমরা কি রিসেন্ট একটা কন্টেস্টে কোন একটা ডিপি প্রবলেম ছিল, যেটা হচ্ছে গিয়ে মেমোরি লিমিট টাইট ছিল? আমার এক্সাক্ট প্রবলেম মনে নাই, বাট তোমাদের কারো মনে আছে কিনা আমি জানি না। একটা ডিপি প্রবলেম ছিল, ফার্স্টেই ছিল কিনা নাকি অন্য কোথাও ছিল, যেটাতে প্রবাবলি এন স্কোয়ার মানে ডিপি ছিল একটা, এন স্কোয়ার হচ্ছে গিয়ে 5000 স্কোয়ার টাইপের কিছু একটা, বাট মেমোরি অ্যালাউ করছে খুবই কম, প্রবাবলি মেমোরি লিমিট অনেক টাইট ছিল, অর্ডার এর বেশি মেমোরি ইউজ করা যায় না, মেমোরি 100 MB or সামথিং দিয়ে রাখছে, যেটা এতগুলো ইন্টের জন্য enough না, I think। আমার ঠিক খেয়াল নেই, বাট এরকম কিছু একটা হবে। বাট এনিওয়ে, মানে ওই কন্টেস্টে বেসিক্যালি তোমার মেমোরি অপটিমাইজ করা লাগে ডিপিতে, এটা 2024-এরই কোনো একটা আইওবিসিতে। সো এগুলা হচ্ছে গিয়ে তুমি লাইটও যে করলে তোমার কাছে এগুলা মানে অলরেডি বেশ নন মানে থাকবে আর কি। তো আম, এটা একটা খুবই বড় স্ট্রেস দিয়ে, মানে একটা বড় স্ট্রেসের ব্যাপার যে তুমি লাইট ওয়েতে একটা টার্গেট নিতে পারো যে 300টার মতো সলভ করে ফেলবো রিজনাল আগে, এটা একটা প্র্যাকটিস টাইপ। আর আহ, ভাই আমি কি একটু ইন্টারাপ্ট করবো? এই, হ্যাঁ, সিএস সিএসিএস আমি পার্সোনালি আমি নিজে খুব কম দেখছি, তো আমি আসলে, হ্যালো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, সঞ্জয় বলো। ভাই যেটা বলতেছিলাম আর কি, বেসিক্যালি লাইটওয়েজের ক্ষেত্রে যেটা হয়, তো ইজিগুলো তো ইজি, ওইগুলো করা যায়, বাট যখন হচ্ছে আমরা মিডিয়াম হার্ড বা মিডিয়াম হার্ডেই যখন আমরা মুভ করি, মিডিয়ামও হচ্ছে একটু ট্রাই করলে পারা যায়, বাট মিডিয়াম হার্ডই যখন হ্যাঁ, হচ্ছে আমরা মুভ করি, তখন যেটা হয় যে আহ, কোনো লজিক মাথায় আসে না। ডিপির কথাই বলি বা গ্রাফের কথাই বলি, লজিক মাথায় আসে না। অ্যান্ড দেন যেটা হয় যে প্রবলেমটা নিয়ে হচ্ছে আমরা স্ট্যাক হয়ে বসে থাকি। দেখা গেল একটা প্রবলেম নিয়ে আমার 3.5 দিন চলে যাচ্ছে, ওইভাবে হচ্ছে কিছু মাথায় আসতেছে না। অ্যান্ড লাইটওয়েজের ক্ষেত্রে একটা যেটা প্রবলেম, সেটা হচ্ছে যে আহ, ভালো কোনো এডিটোরিয়াল নাই প্রবলেমগুলোর। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করতে পারি? সো হ্যাঁ, সো ফার্স্ট অফ অল যেরকম বললাম যে লাইটওয়ের
প্রবলেম সেট যেটা হয় যে তোমার বাই নাও বেশ ক্লাসিক। তো আমি বলবো যে এটা এমন না, প্রবলেম সেট না যেটাতে তোমার, এটা অনেকটা তুমি এডুকেশনাল সেট হিসেবে ট্রিট করতে পারো। এটাতে তোমার প্রবলেম সলভিং স্কিল টেস্ট করার খুব একটা দরকার আছে বলে আমার মনে হয় না। আমার কথার মিনিং হচ্ছে গিয়ে, তুমি যদি লাইটোদের একটা প্রবলেম ধরে তুমি বেশ কিছুক্ষণ ট্রাই করে না পারো, আই থিঙ্ক ইটস ফাইন যে তুমি সলিউশন দেখে ফেলো, ঠিক আছে? কারণ এটা অলরেডি বেশ নোন একটা ট্রিক। এগুলা তোমার যত তাড়াতাড়ি জানা থাকে তত ভালো। এই জিনিসটাতে আসলে এক একজনের অপিনিয়নেরও ডিফারেন্স হবে এবং এক একজনের ক্যাপাবিলিটিরও ডিফারেন্স হবে বা এক্সপিরিয়েন্সেরও ডিফারেন্স হবে। বাট হ্যাঁ, আমার ওপিনিয়ন এটা যে তুমি অ্যাকচুয়ালি লাইটোদের এডুকেশনাল, লাইটোদের যে প্রবলেম গুলা যদি একটা নিয়ে ধরো 1 ঘন্টা ট্রাই করে না পারো, তাহলে আই থিঙ্ক তুমি এটা সলিউশন শিখে নিতে পারো। এখন সলিউশন কিভাবে শিখবা এটা আসলে, হ্যাঁ তো এটা আসলে এডিটোরিয়াল নাই, এটা একটা প্যারা। আম, আমি শিওর না তোমরা কতটা সার্চ করছো, বাট আমি যখন লাইটোজের প্রবলেম সলভ করতাম তখন লাইটোজে আইডি দেন সলিউশন লিখে নিচে কিছু সে 1103 সলিউশন এরকম লিখে নিচে কয়েকটা লিঙ্ক স্ক্রল করলে কোথাও না কোথাও কারো না কারো সলিউশন পাইতাম লেখা, মানে টেক্সচুয়াল কোড তো পাওয়াই যায়। বাট এটাও যদি তোমার কাছে একটু সার্চ করা লাগবে, এটা একটু মানে একটু তোমার সার্চ করা লাগবে। বাট এটাতেও যদি তোমার সার্চ করার পর যদি তুমি না পাও, তাহলে এইটা ট্রাই করতে পারো, অনেক সময় এটা কাজ করে লাইটোজে সলিউশন। দেন আমি জানি না তোমরা এই ট্রিকটা জানো কিনা, সিএসডিএন সাফিক্স অ্যাড করে সার্চ দিবা। সিএসডিএন হচ্ছে একটা চাইনিজ সিপি জাজের একটা ইয়ে আর কি, সাইট। সিপি জাজ না, এটা সিপি ব্লগ টাইপ, মানুষজন এখানে লেখালেখি করে। তো তুমি যদি এমনিতে কোথাও সলিউশন না পাও লেখা, গুড চান্স যে তুমি সিএসডিএন এর কোথাও না কোথাও কারো না কারো সলিউশন লেখা পাবা। এটা আসলে শুধু লাইটোজে না, যে কোনো কিছুর জন্য কাজ করে, কারণ এগুলাতে মানুষ লেখালেখি অনেক বেশি করে। এখানে তুমি চাইনিজে লেখা সলিউশন পাবা, দেন মানে অ্যাকচুয়াল এডিটোরিয়াল পাবা, বাট ওইটা তোমার ট্রান্সলেট করে নিতে হবে। তো এটা একটু প্যারা, আই আন্ডারস্ট্যান্ড, বাট এটাই ওয়ে আর কি, মানে যেহেতু এডিটোরিয়াল নাই। উম, ঠিক আচ্ছা আছে, সো ভাই, এই এইটা হচ্ছে দুইটা আমরা জিনিস ট্রাই জানতাম করে না। নিও। এইরকম কি আরো কিছু আছে যে এই সিএসটিএন বা এইরকম? না, এরকম বলতে মানে চাইনিজ জাত তো কিছু আছে যেগুলো প্রবলেম, বাট ওগুলা আসলে মানে আই ডোন্ট থিঙ্ক খুব একটা দরকার আছে ন্যাশনালের জন্য। আম, আচ্ছা। কারণ ওগুলা তোমার ট্রান্সলেট করে প্রবলেম পড়তে হবে, পড়ে দেন বুঝে সলিউশন সাবমিট হবে। বাট এটা আসলে অ্যাটলিস্ট এই লেভেলে দরকার নাই আই থিঙ্ক। এটা লাইটও যে শেষ করার আগে আই ডোন্ট থিঙ্ক মানে ওগুলা কিছু দরকার আছে। বাট এই জিনিসটা ইউজফুল, এটা তোমার জাস্ট লাইট হতে না, অন্য যে কোনো প্রবলেমের জন্য খুঁজে দেখতে পারো আর কি। এগুলাতে অনেক চাইনিজ লেখা সলিউশন থাকে, মানে এডিটোরিয়াল থাকে। ওরা ইউজুয়ালি জাস্ট কোড দিয়ে কমই রাখে, ওরা ইউজুয়ালি কোড দিলে সাথে কয়েক লাইনে সলিউশনটা লেখাও দেয়। তো ওটা ট্রান্সলেট করে পড়ে দেখতে পারো। তো এটা একটা জিনিস। আর হ্যাঁ, সো যেটা বললাম যে লাইটের প্রবলেমে অনেক বেশি টাইম দেওয়ার আই ডোন্ট থিঙ্ক দরকার আছে। মানে পারলে তো ভালো, না পারলে শিখে নিবা আর কি, ট্রিকটা শিখে নিবা, দেন কোড করবা, কোড ডেফিনেটলি নিজে করবা। কোড করার পরে দেন তুমি আম, অন্য কারো কোড দেখে ইয়ে করতে পারো আর কি, যে এটা বেটার কিভাবে করা যায়। কোড পড়া অ্যাকচুয়ালি খুব মানে আন্ডার রেটেড একটা ইয়ে, যে অন্য মানুষের কোড পড়া, এটা তোমরা কতটা করো আমি জানি না, যে অন্য মানুষের কোড পড়লে অনেক কিছু মানে জানা যায় যে বেটার ওয়েতে কিভাবে করা যায়। তো মানে প্র্যাকটিসের একটা স্ট্র্যাটেজি হিসেবে তোমরা যা ন্যাশনাল বা আইইউপিসি টার্গেট করতেছো, এটা ডেফিনেটলি একটা গোল বানায় নিতে পারো। এটা আমার বলবো যে সবার এটা করা উচিত। আমার টিমমেট ফর এক্সাম্পল, আমার টিমমেট আমার ক্লাসমেট একদম, ওর নাম ওর সিএফ আইডি হচ্ছে, এটা তোমরা দেখছো হয়তো। ও হচ্ছে করোনার আগে দিয়ে ওর মানে অতটা ইয়ে ছিল না, মানে অতটা স্ট্রং ছিল না, বাট করোনার মধ্যে ও হচ্ছে খালি লাইটোজের প্রবলেম সলভ করছে। ও অলমোস্ট মানে 400+ সলভ করে ফেলছে করোনার মধ্যে, ওই করোনার মধ্যে যে
1-2 বছর 1.5 বছর টাইম ছিল, 12 বছর টাইম ছিল। তো করোনার পরে দিয়ে ও যখন মানে এরপর যখন অনলাইন কন্টেস্ট গুলো তারপর এগুলো দেওয়া শুরু করছে, তখন তার সে অলমোস্ট রেড হয়ে গেছিল, মানে 600 সামথিং গেছিল। তো করোনার মধ্যে কিন্তু সে জাস্ট লাইটে করছে। তো এটা একটা এক্সাম্পল আর কি, যে লাইটে অ্যাকচুয়ালি বেশ কাজের জিনিস ন্যাশনাল কন্টেস্টের জন্য যদি প্রিপেয়ার হওয়া যায়, কারণ এখানে অনেকগুলো টপিকের উপর অনেকগুলো ঠিক কভার করে প্রবলেমস আছে। এটার বাদে সিএফ ডেফিনেটলি সবার রেগুলার দেওয়া উচিত। মানে সিএফ যদিও বললাম যে কোরিলেশন কম, বা তোমার ফিট সলভিং নেসেসারি, মানে তাড়াতাড়ি কোড করাটাও নেসেসারি। কোড শেফের স্টার্টার রাউন্ড গুলা হচ্ছে কি মোর কোরিলেটেড বাংলাদেশের ন্যাশনালের সাথে, ঠিক আছে? কারণ ওগুলার প্রবলেম গুলো একটু অ্যালগোরিদম হেভি হয়। এখন প্রবাবলি আগে থেকে একটু কম, বাট স্টিল মানে স্টার্টার গুলো হচ্ছে গিয়ে বেটার প্র্যাকটিস। এটা বলতেছি কারণ তোমার যদি মাঝে মাঝে সিএফ রাউন্ড দু একটা মিস যায়, আই ডোন্ট থিঙ্ক খুব একটা বড় সমস্যা আছে, বাট কোচের স্টার্টার মিস না দেওয়াই বেটার। এগুলার প্রবলেম গুলা যেগুলা কাউন্টিং প্রবলেম দেয়, বাট বা অ্যালগোরিদম টাইপের প্রবলেম দেয়, এগুলা মোর কোরিলেটেড উইথ বাংলাদেশ। আর হচ্ছে কি অ্যাডকোডারের বিগিনার কন্টেস্ট, ঠিক আছে? রেগুলার বা গ্র্যান্ড কন্টেস্ট দাও না দাও এটা আসলে ম্যাটার করে না। অ্যাডকোডারের বিগিনার কন্টেস্ট স্পেশালি আগের গুলা আসলে খুবই ভালো ছিল, বিকজ আগের গুলা মানে অনেক ক্লাসিক অ্যালগোরিদম কভার করতো। এখনের এখনের গুলো অ্যাকচুয়ালি সিমিলার, মানে ওই ইএফজি এর দিকের প্রবলেম গুলা এখন যদিও একটু কোয়ালিটি ড্রপ করছে, বাট স্টিল ইএফজি এর মধ্যে অ্যাটলিস্ট একটা প্রবলেম তুমি পাবা যেটা কোনো না কোনো নতুন ক্লাসিক ট্রিক শিখাবে। তো আমি বলবো সিএফ রাউন্ড তোমার যদি মিসও যায় সপ্তাহে 1-2টা, স্টিল কোর্সে স্টার্টার এবং এবিসি মানে একটা বিগিনার কন্টেস্ট, এই দুইটা জিনিস মিস না দেওয়ার ট্রাই করবে। এবং এখানে এবং এবিসি তে সুবিধা হচ্ছে এডিটোরিয়াল দেয়, তুমি অ্যাকচুয়ালি পরে আপসর্ভ করে নিতে পারো, না পারো শিখে নিতে পারো। কোর্সের স্টার্টারও সেম, কোর্সের স্টার্টারের এডিটোরিয়াল গুলো তোমরা কিভাবে পাওয়া লাগে এটা তো জানো নাকি জানো? স্টার্টার তো মনে হয় এডিটোরিয়াল কন্টেস্টের পর পর দিয়ে দেয়, বাট ওই লক করে দেয় সামথিং, কোর্সের ডিসকাসে গেলে আবার পাওয়া যায়। এই জিনিসটা কেউ না জানলে এটা। তো এই মানে মোটামুটি প্র্যাকটিসের জন্য, ন্যাশনাল প্র্যাকটিসের জন্য এটাই আই থিঙ্ক। বাকিটা হচ্ছে গিয়ে টপিক ওয়াইজ প্র্যাকটিস আর কি, যে কোন কোন টপিক। এই জিনিসটা সবার ডেফিনেটলি করা উচিত, ঠিক আছে? এটা আমি বারবার বলতেছি, কারণ আমি এটা সবসময় বলি, বাট আমি ভুলে যায়, বা এটা খুব কাজে দিন। আচ্ছা, তো এরপর হচ্ছে আমাকে অনেক কেউ একজন প্রশ্ন করছিল যে আমি পিডিএফটা দেখছিলাম একবার, বাট এখন আমি আর খুলতে পারতেছি না পিডিএফ। তো আমার যতটুকু মনে আছে সেখান থেকে বলবো। তার একজন প্রশ্ন ছিল যে কি ধরনের টপিক দেখা উচিত। এটা আম, কি ধরনের টপিক দেখা উচিত এটা আসলে খুব স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার কম, মানে অনেক টপিকই আছে, যে কোনো টপিকই। যেমন বা তুমি যদি আমার বলো যে ন্যাশনালে প্রায় আসে এরকম টপিক 1-2টা নাম বলতে, সেক্ষেত্রে আম, এগুলা ডেফিনেটলি। যে অ্যালগোরিদম হেভি কোন একটা টপিক যেটা হচ্ছে ন্যাশনালে প্রায় আসে, এই তিনটা প্রবাবলি তাদের মধ্যে। এটা হচ্ছে গিয়ে লাইক মিডিয়াম, ইউজুয়ালি এই প্রবলেম গুলো থাকে মিডিয়াম হার্ডের দিকে। তো তোমরা যদি টপ 10 টার্গেট করতে চাও তাহলে হচ্ছে গিয়ে এগুলা ভালো করে এগুলা এগুলা তো অভ্যস্ত হইতে হবে আর কি। মানে বেসিক্যালি তোমার এই প্রবলেম গুলো ডিটেক্ট করতে পারতে হবে, এবং কোডটাও ফাস্ট করা যায় কিভাবে এই প্র্যাকটিসটা থাকতে হবে। অনেক সময় হয় কি যে তুমি একটা টপিক বুঝো এবং সলভও করতে পারো হয়তো মানে ইন থিওরি, বাট কোড করার প্র্যাকটিসটা না থাকলে স্টিল কন্টেস্ট ওইটা এক্সিকিউট করে মিলে আসা কঠিন। তো এই জিনিসগুলো ভালো মতো প্র্যাকটিস করা লাগবে আর কি, যদি ন্যাশনালে ভালো করতে চাই। ভাই এগুলা বাদ প্রবলেম দিয়ে যে টপিক ভাই গুলো আছে সেগুলা। প্রবলেম হচ্ছে যে হ্যাঁ বলো। আনফরচুনেটলি আমরা হচ্ছে যে এই মিডিয়াম হার্ড কখনো অনসাইটে টাচই করতে পারি না। আচ্ছা, বাট তোমরা তো লাইক টপ 20 তে ঢুকছো, রাইট? হ্যাঁ, আমরা হচ্ছে
একবার PS2 হচ্ছে যে 2-3 বার ঢুকছে, বাট ওইগুলোই হচ্ছে যে এই তো মানে হেভি অ্যালগোরিদম গুলো ওইটাই কখনো তোমরা ওয়ার্ক কয়টা করছিল না। করছিলা? যে এক- একটাই হচ্ছে গিয়ে তোমরা মনে হয় 17 ছিল, আমার যতদূর মনে পড়ে, আমার ঠিক খেয়াল নেই, ঠিক আছে? আহ, কয়টা করছিল ওটাতে মনে আছে কি? এক্স্যাক্টলি মনে নাই ভাই, 4টা মেবি, হয়তো 4টা বা নট শিওর অ্যাবাউট দ্যাট, আচ্ছা, মানে আমি 4 বা জানতে 5। চাচ্ছিলাম, মেইনলি জানতে চাচ্ছিলাম যে তোমার টপ 10 এর সাথে তোমাদের ডিফারেন্স কয়টা প্রবলেম ছিল, একটা না দুইটা এরকম? আই থিঙ্ক একটাই হবে, যেহেতু 17 তো 4 থাকলে রেয়ার কেসে দুইটা হতে পারে। তো তোমাদের বেসিক্যালি আসলে স্ট্যান্ডিং না দেখে বলা কঠিন, যে তোমাদের যদি মনে থাকে কেউ কারো কারো তাহলে বলতে পারো যে বেসিক্যালি কি হয়, যে তোমাদের কোনো একটা প্রবলেম অনেক সলভ হয়ে যায়, বাট তোমাদের ওটা আটকায় যায়, মানে শুধু ফার্স্ট আওয়ারে এরকম, নাকি স্পিড খুব একটা ইস্যু না, বাট তোমরা কোনো একটা প্রবলেমের সলিউশনে গিয়ে আটকে থাকো? আহ, ভাই আমাদের ক্ষেত্রে হচ্ছে যে দুইটা সমস্যাই আসলে হয়। যেমন মনে করেন হচ্ছে যে চাস্টের এই কন্টেস্ট আমাদের হচ্ছে যে ফরচুনেটলি ভালো হয়ে গেছিল, বাট প্রত্যেকটা কন্টেস্টে যেটা হয় যে প্রবলেম হচ্ছে আমি স্টেক হয়ে বসে থাকি। আচ্ছা, মোটামুটি ইজি মিডিয়াম টাইপের প্রবলেম, যেগুলো হচ্ছে যে 30-40টা সলভ হয়ে যাচ্ছে কন্টেস্টে, বাট আমরা হচ্ছে সামহাউ কোনো কর্নার কেস মিস করে যাইতেছি, এই টাইপের সমস্যার জন্য হচ্ছে যে আটকে যাইতেছি। এইটা হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম কন্টেস্টে এই প্রবলেমটা হয়। দেন হচ্ছে যে আমি যদি লাস্ট এনসিপিসির কথা বলি, আমরা লাস্ট এনসিপিসিতে ভাই হচ্ছে যে গিভওয়ে প্রবলেম সলভ করতে পারিনি। বিজয় বিজয় কোনটা ছিল যেন? ওই যে ওই যে ভাই ম্যাথমেটিক্যাল সামথিং ছিল না? হ্যাঁ, যে A/B ইকুয়াল টু C/D হইতে হবে এই টাইপের, হ্যাঁ, প্লাস হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। যে ভ্যালুর আচ্ছা, কনস্ট্যান্ট। এগুলা নিয়ে আমি অ্যাকচুয়ালি কিছু কথা বলতে পারি। হ্যাঁ, মানে ওইটা মেক সেন্স, বুঝছো? ওই এনসিপিসি আমিও দিছিলাম তো। হ্যাঁ ওই ভাই বুঝেছি। প্রবলেমটা আমিও দেখছিলাম যে কয়েকজন সলভ করে ফেলতেছে, বাট আমার মাথায় আসতেছে না গেছে, ঠিক আছে? সো আমি রিলেট করতে পারতেছি তোমার সাথে সামহাও, যে আমি ভাবতেছিলাম যে এটা আমি কেমনে করবো, আমার কোনো আইডিয়া নেই এটা কেমনে করে, এবং এটা এত বেশি হইতেছে কেন সেটাও আমার কোনো আইডিয়া নেই, ঠিক আছে? এরকম একটা মোমেন্ট ছিল। তো আমি এখন বলতে পারি, যেহেতু মোটামুটি সিমিলার সিচুয়েশন, আমি এখন তোমার অ্যাকচুয়ালি বলতে পারি যে আমি তখন কি করছি, এবং এই জিনিসগুলো তোমরা করো কিনা আমি ঠিক sure না। তো অনসাইট কন্টেস্টের প্র্যাকটিক্যাল যে কাজগুলো আছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে আই ক্যান স্ট্রেস দিস এনাফ ব্রুট ফোর্স লেখা, ঠিক আছে? এটা তোমরা করো কিনা আমরা জানি না। আমি যখন ওই প্রবলেমের সলিউশন পাইতেছিলাম না, তখন আমি যেটা করছি, আম, আমার মাথায় সবচেয়ে অবভিয়াস যে সলিউশনটা আসছে, যেটা অ্যাকচুয়ালি স্লো, একটা ডিপি সলিউশন আসছে প্রবলেম, ওই সলিউশনটা কি তোমরা পাইছিলাম? প্রবলেমটা এক্স্যাক্টলি আমার মনে নাই, এই জন্য আমি বলতে পারতেছি না এক্স্যাক্ট আহ, প্রবলেমটা অ্যাকচুয়ালি কোথায় পাইতে পারি। দাঁড়াও, ভাই একটু দেখি। প্রবলেমটা হচ্ছে যে আমার বি এনসিপিতে না? সি ডি দেওয়া ছিল। দেন হচ্ছে এইরকম ছিল আহ, যে আমার এই কন্ডিশন ফুলফিল করে কিনা, এই টাইপের যে A/B ইকুয়াল টু C/D হয় কিনা। আচ্ছা, আচ্ছা, এই প্রবলেম ছিল। আহ, হ্যাঁ। আমি তাহলে অন্য একটা প্রবলেম কথা ভাবতেছিলাম। ও, এইটা তো এমসিবিসি ছিল না তো? এটা কি এমসিবিসি ছিল? আহ, হ্যাঁ, হ্যাঁ এটা ভাই। এনসিপিসি ছিল। হ্যাঁ, এটা ও, মনে হয় এখনো লাইব্রেরিতে আছে, অ্যাড করা আছে, পরবর্তীতে অ্যাড করছি মেবি। ও, আচ্ছা, আচ্ছা। এই জিনিসটা চেক করা লাগতো না? এ বি সি ডি অনেক বড় ছিল। হ্যাঁ। এবিসিডি কেমন রেঞ্জে ছিল, 10 to 18? আহ, না ভাই, সম্ভবত 2 বা 3 × 10⁻18 এইরকম। আচ্ছা, তাহলে তো আসলে এটা ইন 128 দিয়ে করা যেত। তোমরা কি এই জিনিসটা ইউজ জানতো না নাকি? তাহলে এটা একটা জি ভাই, নলেজ ইস্যু। আমরা হচ্ছে যে 128 ইউজ করতেছিলাম, বাট হচ্ছিল না কেন জানি। এইটা দিয়ে আমরা ট্রাই করছি, দেন আচ্ছা কনস্ট্যান্ট ছিল 18 × 10⁻18। ও, প্রায় আনটাইম লং লং এর রেঞ্জ। হ্যাঁ, তো যারা এটা সলভ করছে ম্যাক্সিমাম হচ্ছে আনসাইন বেসিক্যালি লং টু লং টু ইউজ দি পাওয়ার করছে, 64 বাট আমাদের হচ্ছে যে আনসাইনের কথা হচ্ছে মাথায় আসে না।
আমরা হচ্ছে যে ইন্টিজার 128 বিট ইউজ করতেছিলাম, বাট এইটাই হইতেছে না। দেন হচ্ছে আমার মাথায় আসলো যে আনসাইন তো হচ্ছে যে হওয়ার কথা না, এটা কিভাবে পসিবল। জিসিডি খুঁজে ট্রাই করতেছিলাম, হেন করে তেন করে অনেকভাবে, বাট জিসিডি দিয়ে তো হওয়ার কথা, তাই না? জিসিডিটা হয়নি? না ভাই। জিসিডি দিয়ে হয় না, এটা খুবই বিয়ার তাহলে। ও আচ্ছা, তার মানে তোমরা তাহলে মনে হয় And input এ কিছু ভুল আনসাইডে জিসিডি দেওয়া হয়েছিল। এন্ড ভাই তোমরা তাহলে সমস্যাটা ইনপুটই হচ্ছে ভুল যে দিচ্ছ না? আমরা হচ্ছে এটা তারপর হচ্ছে ভাই পাইথন দিয়ে করার ট্রাই করছি, কারণ পাইথনে এটা হ্যাঁ ইজি সলিউশন। হ্যাঁ এন্ড হ্যাঁ। আনফরচুনেটলি আমাদের পাইথনের সলিউশন হচ্ছে রং অ্যান্সার দেখাইতেছিল, এন্ড সেম রং অ্যান্সার না টিএলই দেখাইতেছিল, মেবি নট শিওর, টিএলই বা রং অ্যান্সার দেখাইতেছিল। এন্ড সেম কোড আমাদের পাশের একটা টিম কন্টেস্ট করে ওদের জিজ্ঞেস করলাম, ওরা সেম কোড লিখছে, বাট সেটা হচ্ছে অ্যাকসেপ্টেড ছিল। এটা উইয়ার্ড আসলে পাইথনে। মানে টিএলই হইলে আসলে আন্ডারস্ট্যান্ডেবল। টিএলই হইলে হয়তো পাইথনের কোন মানে মেবি কোন টিএলই কম্পাইলার ইউজ করতেছে, মানে ইন্টারপ্রিটার ইউজ করতেছে, এটা জাজ তো বাপসো যে ছিল না, এটা খুবই হ্যাঁ। আনস্টেবল তো ভাই এই একটা সিঙ্গেল প্রবলেম আমাদের হচ্ছে পুরো কন্টেস্টটাকে কিল করে দিচ্ছে। বুঝতে পারছি। তো তোমরা তো ভাই আচ্ছা, এই এই টাইপের জিনিসগুলো হচ্ছে যে আসলে প্রবলেমগুলো হচ্ছে আমরা ফেস করি আর কি অনসাইট কন্টেস্টে। আচ্ছা, তো এখানে তোমাদের আরো একটা অ্যাপ্রোচ ছিল যেটা হয়তো তোমরা জানো না দেখে ট্রাই করো। এদের লং ডাবল নিয়ে ট্রাই করছিল তোমরা কিছু, নাকি এই জিনিসটা যে এক্সিস্ট করে জানো না? না ভাই, সবাই তো লং ডাবল নিয়ে ট্রাই করিনি। মানে লং, আচ্ছা মানে তোমরা মনে হয় জ্যামিতির প্রবলেম করো নাই না, মানে বা জ্যামিতির প্রবলেম, কারণ ন্যাশনালে তো মনে হয় জ্যামিতির প্রবলেম ইউজুয়ালি কঠিন দেয়, তো অনেকে এই জন্য জ্যামিতি করে না। হ্যাঁ ভাই, আমরা তো মেক সেন্স। আমাদের হচ্ছে যে মিক্সড পার্টটা হচ্ছে যে আচ্ছা, তো মানে এটা হ্যান্ডেল করার আরেকটা, ওই যেহেতু এটা নিয়ে কথা বলতেছি বলি যে লং ডাবল লং ডাবল ডাটা টাইপটা তো তোমরা চিনো না, নাকি চিনো না? এটা হচ্ছে ডাবলের ইন্ট, যেমন লং লং এ বেশি বিট আছে, মানে বেশি বড় ইন্টিজার আছে, ডাবল তুমি লং ডাবল ইউজ করলে এটা হচ্ছে, এটা বেসিক্যালি 128 বিট ডাবল আর কি। এখন এটাতে এ বাই বি বের করলা আর সি বাই ডি বের করলা, এখন এই দুটো ইকুয়াল কিনা এটা দেখার জন্য একটা কমন ট্রিক হচ্ছে গিয়ে, এটা একটা ফ্র্যাকশন, তো এটা ধরো এফ, এটা ফ্র্যাকশন জি, কমন ট্রিক হচ্ছে গিয়ে দেখা যে অ্যাবসলিউট ভ্যালু অফ এফ মাইনাস জি স্মল এনাফ কিনা, 10⁻⁻12 এর নিচে কিনা, এরকম কিছু একটা। আমরা এটা এটা একটা ট্রাই কমন করছিলাম, ট্রিক। বাট হচ্ছে ডাবল নিছিলাম, লং ডাবল হচ্ছে যে আচ্ছা মাথায় আচ্ছা, আসে। হ্যাঁ মানে 10⁻18 সাইজের নাম্বারে আসলে ডাবল ইউজ করলে একটা না পাওয়ার কথা না, তো ঠিকই আছে আসলে। হ্যাঁ মানে এটা জানলে হয়তো এটাও ট্রাই করতে পারতাম, বাট ওইটা খুবই উইয়ার্ড যে পাইথনেও তোমার কেলি খাইলে আন্ডারস্ট্যান্ডেবল, কয়টা টেস্ট ছিল আমার মনে নাই, বাট ওয়া খাইলে এটা খুবই উইয়ার্ড। মেবি টিএলই ছিল। হ্যাঁ, টেস্ট, এটা কি মাল্টি টেস্ট ছিল না? এটা মাল্টি টেস্ট ছিল বলে মনে হয় কেলি খাই। জিসিডিটা আসলে আমি বুঝলাম না, জিসিডিটা তাহলে তো তোমার এটা কারেক্ট ছিল সলিউশন, তাহলে এটা হইলো না, কারণ হচ্ছে তাহলে প্রবলেম তোমার লং লং এ নিছিলে এবিসিডি, যেটা হচ্ছে আনসাইন লং লং এ নেওয়া লাগতো। এই জিনিসটা কি তোমরা জানতা না আগে যে আম, এই রেঞ্জের নাম্বার গুলো যে আনসাইন দেবে? ভাই কথা হচ্ছে যে কন্টেস্ট টাইমে হচ্ছে তখন এই জিনিসটা হচ্ছে মাথার মধ্যে থেকে চলেই গেছিল যে আমি আচ্ছা, 128 বিট নিয়ে ট্রাই করতেছি, বাট আমি আনসাইন্ড ইউজ করলেই হচ্ছে যে আমি এই জিনিসটাকে কভার আপ করতে পারতাম। এই জিনিস, আচ্ছা আরেকটু ডেটা নেই যে তোমরা এই প্রবলেমটা ট্রাই করতেছিল কয়জন, একজন নাকি? ভাই এইটা হচ্ছে যে আলটিমেটলি হচ্ছে আমরা তিনজনই ট্রাই করছি। ফার্স্টলি আমি অনেকবার ট্রাই করছি, তারপর আমার টিমমেটরা ট্রাই করছে। স্টিল আমরা হচ্ছে যে এইটা হচ্ছে যে মানে স্ট্রিং এ কনভার্ট করে তারপর গুণ ভাগ করে ট্রাই করছি। বুঝতে পারছি, বাট এটার পিছনে টাইম দিছো কি? লাইক কন্টেস্টের শুরুর দিকেই তো মনে হয় এটা সাবমিট দিছো, সাবমিট দিয়ে ওয়াক হয়েছে, হ্যাঁ। দেন এরপর কি তিনজন মিলে এটার পিছনে বসছো সামথিং? না, তখন হচ্ছে
আমি ছিলাম এইটা নিয়ে সম্ভবত, হ্যাঁ। বাকিরা হচ্ছে ট্রাই করতেছিল, বাট যেটা হয় আর কি, যে কন্টেস্টে আমি ইজি প্রবলেমটা হইতেছে, আমার হইতেছে না, মিলতেছে না। হ্যাঁ তারপর হচ্ছে হ্যাঁ, এটা আমি খুবই আরেকজনের হচ্ছে স্বাভাবিক। যে এটা ধরাই দিলাম, ঠিক আছে। ধরাই দিয়ে হচ্ছে যে আমি অন্য একটা ইসে শিফট করলাম। তাহলে ঠিক বাট আছে। জিনিসটা হইতেছে যে এইটা হইতেছে না, ইজি প্রবলেমটা আমরা মিলাইতে পারতেছি না। এন্ড এইটার জন্য হচ্ছে অন্য জায়গায় আমি ফোকাস করতে পারতেছি না। আমার বারবার মনে হচ্ছে যে হয়তো এই জায়গাটা আমি একটু চেঞ্জ করে দেখি আসলে হয় কিনা, ঠিক আছে। হ্যাঁ makes sense. And, But হ্যাঁ মানে তোমরা যদি তিনজন না ধরে থাকো তাহলে ঠিক আছে। মানে এই ধরনের কেসে মানে এটা অনেকই হয়, মানে প্রায় হয় এটা, যে ইজি প্রবলেম না হোক, ইজি মিডিয়ামে গিয়ে হইতে পারে যে তোমার একটা অবভিয়াস প্রবলেম যেটা সবাই এসে হইতেছে তোমার হইতেছে না। বেটার হচ্ছে গিয়ে যদি অন্য কারো কাছে অন্য একটা কোড রেডি থাকে, বেটার হচ্ছে গিয়ে পিসি ছাড়া দাও, ঠিক আছে। ফার্স্ট অফ অল পিসি ছাড়া দাও। তোমরা এটা কতটা করো আমরা জানি না, বাট কারো কাছে মানে এইটা তোমার ডেফিনেটলি কন্টেস্টের সময় করা উচিত, যে তিনজন আসো কন্টেস্টেন্ট, একজন পিসি নিয়ে রাখছে, আরেকজনের কাছে মনে হচ্ছে যে তার কাছে একটা কোড রেডি আছে। তোমার তাকে এই লিওয়েটা দেওয়া উচিত না যে আচ্ছা ও করতেছে আর 5 মিনিট তো লাগবে করুক। তোমার অলওয়েজ প্রেসারে রাখা উচিত অন্য পার্সনটাকে, যে তার পিসি ছাড়া উচিত। কারণ অলওয়েজ এটা বেটার যে মানে কেউ একজন কোড করতেছে, আম, অনেক প্রবলেমে এরকম কিছু ডিটেল থাকে যেটা তোমার মনে হয় যে আচ্ছা মোটামুটি এইটুক সলিউশন আমি আউটলাইন চক আউট করে ফেলছি, ছোটখাটো কিছু ডিটেল আছে মাঝে মাঝে, আমি কোড করার সময় এগুলো ফিগার আউট করে নেবো, ঠিক আছে। এটা প্রায় মনে হয় কোন একটা প্রবলেম, যে আচ্ছা আমি আগে পিসিতে বসি কোড করি, দেন এটা যখন আসবে তখন এই পার্টটা ফিগার আউট করে নিবো। যেটা হয় যে তুমি এই যখন পিসিতে বসো, তুমি তোমার মনে হয় যে একটা ডিটেল ফিগার আউট করতে আমার 5 মিনিট লাগবে, এই 5 মিনিট আমি নেই পিসিতে বসে। বাট ইউজুয়ালি যেটা হয় যে তোমার একটা পাশে একজন থাকে যার হয়তো কোনো একটা কোড রেডি আছে, সো তোমার মাথায় একটা প্রেসার থাকে যে পিসিটা ছাড়া উচিত। আলটিমেটলি যেটা হয় যে তোমার 5 মিনিটের জিনিসটা হয় না, 10 মিনিট লেগে যায় বা এরকম হয়ে যায়, যে টাইমটা হচ্ছে কি তোমার পিসিটা খালি থাকে। এটার থেকে অলওয়েজ এটা বেটার, আমি খেয়াল করছি যে তুমি অলওয়েজ এটা বেটার যে তুমি পিসিটা ছাড়া অন্য কাউকে দাও, সে পিসিতে কোনো একটা কাজ করতে থাকুক, তুমি খাতায় জিনিসটা চক আউট করো, এটা অলওয়েজ বেটার। এই জিনিসটা কন্টেস্টে ইমপ্লিমেন্ট করা একটু কঠিন, মানে কন্টেস্টে এই জিনিস এই অবভিয়াস জিনিসটা কন্টেস্টে এটা মাথায় ঢোকে না, যে তোমার মনে হয় যে আচ্ছা 5 মিনিটও লাগবে, আমি পিসিতে বসে এই জিনিসটা ফিগার আউট করে নিই। বেটার হচ্ছে গিয়ে তুমি পিসিটা ছাড়া দাও, তুমি দরকার হলে এখানে 10 মিনিট নাও, খাতায় যখন তুমি জিনিসটা চক আউট করতেছো, তোমার পিসিতে একটা কোনো না কোনো কাজ হইতেছে আর তোমারও কোনো প্রেশার ফিল হইতেছে না। এটা ইন দা লং রান অলওয়েজ ফ্রুটফুল। তো এই জিনিসটা তোমার যদি কোনো একটা অবভিয়াস প্রবলেম এসি না হয়, পিসি ছাইড়া দেওয়া বেটার। পিসি ছাইড়া দিয়ে তুমি অন্য কাউকে অন্য কিছু করতে দাও, দেন তুমি পাশে বসে চিন্তা করো বা একটা প্রিন্ট আউট নিয়ে চিন্তা করো যে কি সমস্যা। অফকোর্স মানে এই জিনিসটা অলওয়েজ কাজ করে না, ঠিক আছে। অলওয়েজ তোমার কিছু কিছু দিন আসলে একটা ব্যাড ডেই থাকে, তোমার তিনজন দেখলেও চোখে পড়বে না আসলে ঝামেলাটা কোথায়। বাট স্টিল এটা অলওয়েজ বেটার যে তুমি যেখানে আটকায় আছো সেখানে পুরো টিমকে স্টাক করে না ফেলা বেটার, ঠিক আছে। ম্যাক্সিমাম তুমি যেটা করতে পারো আরেকজনকে দিয়ে রান থ্রু করা দিতে পারো, যে আচ্ছা, আমি এটা করতেছি, আমি কি কোথাও ভুল করতেছি নাকি। বাট তাকে এটার পিছনে ফোকাস করায় দেন তুমিও এটার পিছনে ফোকাস করতেছো, এটা আসলে টাইমের ওয়েস্ট। এবং কন্টেস্টে আসলে এই জিনিসটা ডেফিনেটলি শুরুর দিকে করার কোনো মিনিং নেই। তোমার ওই প্রবলেম না হইলে না হইলো, ঠিক আছে, ওই প্রবলেম না হইলে বাদ ওইটা, এরকম একটা মেন্টালিটি থাকতে হবে যে আমি এই প্রবলেম নিয়ে বসি, ও ওইটা করুক, এই প্রবলেমে অন্য কাউরে দেওয়ার দরকার নাই, এটা আমি করতে পারলে হবে, না হলে এটা হবে না, এই টাইপের। ম্যাক্সিমাম তুমি আরেকজনকে দিয়ে রানসু করাইতে পারো যে আচ্ছা তুই দেখ এটা এভাবে করতেছিলাম, হয়তো মানে ভুল করছি নাকি। সে যদি ভুল ধরা যায় ফাইন, আর সে যদি ভুল না ধরা যায় তুমি এটা ট্রাই করতে পারো, অথবা তাকে দিয়ে তুমি অন্য একটা প্রবলেম সুইচ করো। এই জিনিসটা আই নো মানে বলার থেকে করা কঠিন, বাট স্টিল মানে কন্টেস্টের পারফরমেন্সের দিক দিয়ে চিন্তা করলে এটা আসলে ইন দা লং রান বেস্ট। এই জিনিসটা আমরা মানে এই জিনিসটা অবভিয়াস হইলো, মানে আমাদেরও এই জিনিসটা যখন আমরা ইমপ্লিমেন্ট করছি আমরা দেখছি যে এই জিনিসটা কাজে দিচ্ছে আর কি। সেজন্য বললাম যে বেটার হয় যে যে প্রবলেমটা হইতেছে না ওইটাতে তিনজনকে স্টাক না করায় ফেলে, মানে বেসিক্যালি একজন ওইটা নিয়ে পিসি ছাইরা মাথা ঘামাও, ঠিক আছে। দরকার হলে একটা প্রিন্ট আউট নাও, দেন বাকিরা করুক যা করে। সো হ্যাঁ মানে এরকম
এই পার্টিকুলার প্রবলেমে আসলে আমি আই থিঙ্ক তোমাদের ঝামেলা ওটাই ছিল যে ডেটা টাইপটা ভুল ছিল। একটা প্রিন্ট আউট নিয়ে কিছুক্ষণ দেখলে, যদি এটা জানতো আর কি, না জেনে থাকলে তো আর কিছু করার নেই যে আনসাইন্ডে লাগে এই রেঞ্জের জন্য। আর জানলে তো আসলে কিছুক্ষণ কোড দেখলে হয়তো বুঝতে পারতো আর কি। আমি যেটা বলতেছিলাম, আমি অ্যাকচুয়ালি অন্য একটা প্রবলেমের কথা চিন্তা করতেছিলাম। কোনো একটা প্রবলেম ছিল এমসিসিতে, এ নাম্বার প্রবাবলি, বাট আমার প্রবলেমটা মনে নেই। কোন একটা এক্সপেক্টেড ভ্যালু বের করতে বলছে, এই দুইজন প্লেয়ারের মধ্যে কিছু একটা খেলা হইতেছিল আর সামথিং। একটা নাম্বার দিবে, তুমি জি একটা ভাই। নাম্বার আউটপুট দিবা, ঠিক আছে? ওইটা কিভাবে হবে আমি বুঝতেছিলাম না অনেকক্ষণ। সো বেটার হয় হচ্ছে গিয়ে তোমার মাথায় সবচেয়ে সিম্পল যে সলিউশনটা আছে ওইটা লিখে ফেলো, যদি তুমি বেশ কিছুক্ষণ চিন্তা করে না পাও। তোমার পিসি খালি আছে, তুমি কোড করতে পারো অনেক ফাস্ট। বেটার হয় তুমি হচ্ছে গিয়ে একটা ব্রুট ফোর্স লিখে ফেলো। ব্রুট ফোর্স লিখে ফেললে যেটা সুবিধা, যে মানে বা ইন জেনারেল স্ট্রেস টেস্ট করার যেটা সুবিধা, তোমার যখন একটা প্রবলেম একটু শেকি লাগবে তখন এই স্ট্রেস টেস্ট লিখে ফেলা বেটার। এটা লিখতে হয়তো তোমার 5 থেকে 5 মিনিট লাগতে পারে, বা ম্যাক্সিমাম 10 মিনিটের মতো লাগবে। ইনফ্যাক্ট 5-10 মিনিট লাগলেই তুমি লিখবা, নাইলে আসলে লেখাটা আসলে ফ্রুটফুল না হতে পারে। বাট ইউজুয়ালি যেটা হয় যে সব থেকে বাজে সলিউশনটা লিখতে তোমার 5-10 মিনিটের বেশি লাগে না, ঠিক আছে? এই সলিউশনটা অর্ডার এন ফ্যাক্টোরিয়াল হইলেও সমস্যা না, এটা বেসিক্যালি কারেক্ট হইলেই হইলো। যেটা হয় যে এরকম শেকি প্রবলেম থাকলে, বা যে প্রবলেমের সলিউশন পাইতেছো না, এরকম ব্রুট ফোর্স বা একটা ব্রুট ফোর্স লেখা ফেললে বেসিক্যালি তুমি যেটা করতে পারবা যে সাবমিট দেওয়ার আগে শিওর নিতে পারবে রেজিস্ট্রি হবে কিনা। তো আমরা এটা যত বেশি পারি করার ট্রাই করি, যে একটা ব্রুট লেখা ফেলি, যে র্যান্ডম ডেটায় ব্রুট ফোর্সের সাথে আমার কোড মিলতেছে কিনা। যেমন এই প্রবলেমটা, যেটা এন ইনপুট ছিল, একটা সার্টেন নাম্বার আউটপুট ছিল, আমি অনেকক্ষণ বুঝতেছিলাম না যে কিভাবে হবে। তো আমার মাথায় সবচেয়ে মানে সব থেকে নাইস যে ব্রুট ফোর্সটা আসছে ডিপি টাইপের, যে ওইটা আমি লেখা ফেলছি। লেখা বিভিন্ন এন দিয়ে দিয়ে আউটপুট দেখছি বসে বসে। এটাতে আমার 5 মিনিটের মতো লাগছে, 5-7 মিনিটের মতো লাগছে। এরপর আমি বসে বসে আউটপুট দেখছি। আউটপুট দেখলেই তুমি আসলে প্যাটার্নটা বুঝা যাবে যে কি হইতেছে এখানে। তো এটা অলওয়েজ ভালো যে তুমি ফাঁকা চিন্তা করার থেকে, যে তোমার কোনো ক্লু নাই কি নিয়ে চিন্তা করতেছো, এর থেকে বেটার হচ্ছে একটা ব্রুট ফোর্স লিখে কিছু জিনিস সামনে মানে আছে, কিছু আউটপুট দেখা, কিছু ইনপুটের এগেন্সে কিছু আউটপুট দেখা, অপটিমাল সলিউশনটা কিরকম দেখতে ওইটা একটু প্রিন্ট করে দেখা। এগুলো অনেক বেশি হেল্প করে প্র্যাকটিক্যালি, তোমার মানে একদম ফাঁকা চিন্তা করার থেকে, যদি তুমি হারায় যাও আর কি মাঝখানে। তো এইটা এইটা হচ্ছে গিয়ে তোমাদের মধ্যে যে ফাস্ট কোড করে তাকে দিয়ে করানোর ট্রাই করবা। তো এই জিনিসে আরেকটা ইয়ে হচ্ছে গিয়ে তোমার একটা অ্যাডভাইস হচ্ছে টিম, মানে টিম কন্টেস্টের জন্য, যে টিমে অনেক সময় এরকম থাকে যে একজন আম, এটা হইতেই পারে যে একজন হচ্ছে কি একটু রিলেটিভলি স্ট্রঙ্গার, ঠিক আছে? একজন ধরো একটু বেশি স্ট্রং বাকিদের থেকে, আম, বা সে হয়তো একটু ফাস্ট কোড করে অন্যদের থেকে, ঠিক আছে? তো যেটা হয় যে শুরুর দিকে বা মাঝের দিকে আম, যে অ্যাকচুয়ালি বেটার, একটু রিলেটিভলি বেটার বাকিদের চেয়ে, সে ধরো একটা ইজি মিডিয়াম প্রবলেম পড়ে ফেলছে এবং স্বাভাবিকভাবে খুব তাড়াতাড়ি সলিউশন পেয়ে গেছে, যেটার কোড করতে হয়তো লাগবে হচ্ছে 15-20 মিনিট। তো তার মনে হতে পারে আচ্ছা আমার কাছে সলিউশন আছে, ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট, আমি কোড করে ফেলি, রেসি হবে। কন্টেস্টের পার্সপেক্টিভে এই জিনিসটা প্র্যাকটিস করা বেটার, যে ইজি বা ইজি মিডিয়াম প্রবলেমের ক্ষেত্রে তুমি যদি একটু বেটার হয়ে থাকো তোমার টিমমেটদের থেকে, টিমমেটদেরকে ইউজ করা বেটার। যে আচ্ছা আমি তাকে 2 মিনিটে সলিউশনটা বুঝায় বলি যে জাস্ট এই জিনিসটা কোড করে এটা প্রিন্ট দিতে হবে, দেন সে কোড করুক, আমি আরেকটা প্রবলেম দেখি, ঠিক আছে? এই জিনিসটা করা ফার মোর ফ্রুটফুল। তোমার মনে হতে পারে যে আমি কোড করলে এই 5 মিনিট কম লাগবে, বাট ওই 5 মিনিট কম লাগায় আসলে তোমার যে লাভটা হবে, এর থেকে বেশি লাভ হবে তুমি একটা প্রবলেম দেখো, যে অ্যাকচুয়ালি কোড ভালো করে তারে দিয়ে কোড করানো। এই জিনিসটা ইমপ্লিমেন্ট করা বেটার টিম, মানে টিম কন্টেস্টে। এগুলা কিছু জেনারেল অ্যাডভাইস, এগুলা আম, হ্যাঁ মানে এগুলা কাইন্ড অফ অবভিয়াস কথাবার্তা, বাট এগুলা স্টিল ইমপ্লিমেন্ট করলে আসলে বেশ কাজে দেয়, এই জন্যই অ্যাকচুয়ালি তোমাদের বলা। ভাই তো আমাদের হ্যাঁ, আমাদের বলো। রেগুলার হচ্ছে অন সাইট কন্টেস্ট গুলোতে একটা প্রবলেম আমরা ফেস করি, সেটা হচ্ছে
প্রায় প্রত্যেকটা কন্টেস্টেই দেখা যায় যে আমাদের লেভেলের আমাদের করার মতো মানে কন্টেস্টের ওই টাইমে না থাকলে ডিফারেন্ট টাইমে থাকলে আমরা ইজিলি করতে পারতাম এরকম টাইপ অ্যাটলিস্ট একটা দুইটা প্রবলেম অলওয়েজ আমাদের মিস যায়। যেমন হচ্ছে লাস্ট আইওটি যেটা ওদের টেক্সেসটা ছিল, ওইখানে ভাই হচ্ছে আমাদের তিনটা ছিল প্রবলেম এরকম, যেটা তিনটা আমরা মিস করে আসছি। যেখানে হচ্ছে দুইটা নিয়ে আমরা বসেছিলাম, হয়তো বা লাস্টের দুই তিনটা কেস ছিল মিলতেছিল না, বা একটা হচ্ছে ভাই ওই যে ডিপির একটা প্রবলেম ছিল, ওই যে মাহবুল আলম ভাইয়ের ওই যে বই থেকে ডিরেক্ট একটা প্রবলেম প্রবলেম দেওয়া ছিল কোঅর্ডিনেট নিয়ে, 2D কোঅর্ডিনেট নিয়ে। ওই প্রবলেমটা মানে এরকম স্ট্রেট ফরওয়ার্ড কিছু প্রবলেম আমাদের দেখা যাচ্ছিল যে কন্টেস্টের টাইমে পারার মতো দুইটা মিস গেছে, আরেকটা প্রবলেম ছিল যেটা আমরা টাচ করতেই পারিনি। এরকম রেগুলার আমাদের সাথে হচ্ছে আর কি, আমার টিমের সাথে লাস্ট 4-5টা আইওপিসিতে এরকম যে আমাদের অ্যাটলিস্ট দুইটা মিস হচ্ছে প্রবলেম মানে মানে কন্টেস্টের মধ্যে সলিউশন পাও নাই নাকি, মানে বুঝিনি। সামহাও আমরা পারতেছি না কন্টেস্টে, আমি হয়তো বা টাচ করতে পারি নাই, বা হচ্ছে করলেও প্রবলেমটা উঠে আসতে পারি নাই, এরকম হচ্ছে। বাট But প্রবলেমগুলো আমাদের লেভেলে। এটা কি মানে প্রেসারের কারণে মনে হয়েছে, মানে প্রেসার হ্যান্ডেল, মানে বেশি প্রেসারে আছে এই জন্য পারো নাই? মানে অন্য সময় হলে কেন পারতাম, মানে তোমার তখন হচ্ছে গিয়ে প্রেসার নাই, ফ্রিলি চিন্তা করতে পারতেছো এই জন্য। এইটা একটা পয়েন্ট হইতে পারে ভাই। আর হচ্ছে নর্মালি আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে প্রেশারের প্রবলেমটা আমাদের হয়, স্পেশালি আমার একটু বেশি হয় যে লাস্ট এনসিপিসি তে সম্ভবত হচ্ছে আমি প্রথম ইজিয়েস্ট প্রবলেমটা মনে হয় নিয়ে বসছিলাম, আইওটি তে ইজিয়েস্ট প্রবলেমটা মানে নিয়ে বসছিলাম। বাট হচ্ছে আমি হয়তো বা দেখা গেছে দুইটা কন্টেস্টে একটা বা দুইটা রং পাইছিলাম, যেগুলো প্রবলেম হচ্ছে 5 মিনিটে সব টিম করতেছে, বাট প্রেশারের হুম। কারণে বা হচ্ছে এনসিপিসি তে ভাই আরেকটা ইনসিডেন্ট ছিল যে আমাদের হচ্ছে ব্ল্যাঙ্ক প্রবলেম সেট ছিল, তো ওইটা 5-7 মিনিট ছিল। এগুলো কিছু প্রেশারের কারণে দেখা যাচ্ছে যে আলটিমেটলি পুরো কন্টেস্টটা আমাদের মানে এক্সপেক্টেড হচ্ছে না আর কি। এক্ষেত্রে আচ্ছা, কি করা যেতে পারে? মানে আচ্ছা, তোমাদের কি এমনিতে কোড করতে কনফিডেন্স কেমন, যে তোমার একটা প্রবলেমের সলিউশন আছে, তুমি কি, তোমার কি তখন মনে হয় যে কোড করতে একটু প্যারা হইতে পারে, নাকি সলিউশন মাথায় আছে তুমি কোড করে ফেলতে পারবা, লাইক এরকম কনফিডেন্ট লাগে কোনটা? যেটা হয় যে তোমার যে তোমার জিজ্ঞেস করতেছি যে তোমার যখন একটা প্রবলেমের সলিউশন তোমার মাথায় চক আউট করা আছে, তুমি জানো বসলে এটা কোনো না আটকা ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবা, ওইটা এক ধরনের কনফিডেন্স। ওই জিনিসটা মানে প্রেসার হ্যান্ডেল করতে ওই জিনিসটা হেল্প করে, যে তুমি যত বেশি বিভিন্ন টাইপের প্রবলেম আছে, তো যে ধরো তুমি ডিপি খুব বেশি কোড করো না, বা ডিপিও বাদ দাও, ধরো তুমি সেন্ট্রাল ডিকম্পোজিশন কেমনে কাজ করে জানো, বাট তুমি কিভাবে কাজ করে জানো, এটা কিভাবে প্রবলেম সলভ করে এটাও জানো। এটা আমি বলতেছি কারণ এটা আমার অনেক একটা বড় সময় ছিল আর কি, এই জন্য আমি বলতেছি যে আমি জানি এটা কিভাবে কাজ করে এবং প্রবলেম এটা কিভাবে অ্যাপ্লাই করা লাগে এটাও জানি। বাট আমি এটা কোড করে অত অভ্যস্ত না যে আমি অনেকবার এটা কোড করে নেই। সো আমি আসলে আম, এজন্য এটার কোনো প্রবলেম আসলে হয়তো আমি একটু ইনকনফিডেন্ট ফিল করবো, যে আচ্ছা আমি সলিউশন আছে আমার মাথায়, বাট আমি এটা কোড করতে বসলে এখন শেষ করতে পারবো কিনা বলতে পারি না, বাট বা বসার পর হয়তো মাঝে মাঝে আটকে টাটকে যাইতে পারি, এরকম লাগবে আর কি। তো এবং ইনফ্যাক্ট আটকাবো আর কি, এরকম মেন্টালিটি থাকলে আমি আসলে আটকাবো, মাঝখানে কোথাও না কোথাও আটকে যাবো, বা প্রেশার ফিল করবো, যে ভয় লাগবে যে শেষ হবে কেন। তো এটা আমার এক সময় ছিল। তো এরকম থাকলে আমি দেখছি যে মানে কন্টেস্টের প্রেশারটা বেশি লাগে, যে সলভ হইতেছে না, এটা এক জিনিস, সলভ হইতেছে না ওটা তো তোমার পিসির বাইরে, বাট পিসিতে বসে তুমি মানে একটা রাফলি একটা সলিউশন আছে, বাট কোড করে শেষ করতে পারতেছো না, এটা আসলে বেশি ইয়ে আর কি। এইটা আগে সলভ করা উচিত, মানে এই জিনিসটার উপর আগে কাজ করা উচিত, যে তুমি আগে যেগুলা পারো সেগুলা আসলে তুমি ডেফিনেটলি কোড করে আসতে পারবা। এটা ডেফিনেটলি আগে এটার উপর কাজ করা উচিত। সলভ করতে পারলে অনেক প্রবলেমই সলভ হবে কন্টেস্টে, বাট ওইটা কোড করে আসতে পারবা না। তো ওইটা তো আসলে তাহলে ওই সলভে আসলে কোনো মানে ওইটা আসলে ম্যাটারই করে না, ওইটা তুমি সলভ না করলেও একই হইতো, তাই না? তো তোমার একটু কাজ করা উচিত যে তুমি যেগুলো পারো সেগুলা কোড করে আসতে পারবা এটার উপর। তো যেমন তখন আমি কি করছি, এটা এটা আসলে কোনো ম্যাজিক্যাল সলিউশন নাই, আমি তখন অনেক সেন্ট্রাল ডিকম্পোজিশনের কোড করছি এবং কোড পড়ছি যে মানুষ কিভাবে করতেছে, আমি যেভাবে করতাম সেটা করতে গেলে আমার ভয় লাগে, যে এইভাবে করলে টিএলি খাবো নাকি, বা এইভাবে করাটা বেস্ট ওয়ে কিনা, এভাবে করলে আমার কোড লম্বা হয়ে যাইতেছে।
আমি মানুষের কোড দেখছি, বেটার ওয়ে দেখছি কোড করার, এবং সেইভাবে কোড করছি বেশ কয়েকটা প্রবলেম। এরপর আমি কনফিডেন্ট যে সেন্ট্রাল ডিকম্পোজিশনের যে প্রবলেমই আসুক, আমি জানি আমার মাথায় স্ট্রাকচার করা আছে কোডটা এরকম, আমি সিম্পলি বসে জাস্ট ওটা লিখবো আর কিছু না। সো এই এই কনফিডেন্সের জন্য তোমার আসলে অনেক কোড করা লাগবে, ঠিক আছে? মানে প্রবলেম সলভ করার থেকেও বেশি হচ্ছে গিয়ে তোমার সলভ করা প্রবলেম কোড করা লাগবে অনেক বেশি, বিভিন্ন টপিকের প্রবলেম কোড করা লাগবে। এটা সো আলটিমেটলি বেসিক্যালি এটার অ্যান্সার বেসিক্যালি প্র্যাকটিস। এটা আসলে খুবই বোরিং অ্যান্সার। যেমন বললাম, তুমি লাইটওয়েতে যদি অনেকগুলো প্রবলেম সলভ করো একই টপিক্যাল, তাহলে হয়তো মানে তোমার আম, আরেকটা আরেকটা রিসোর্সের কথা আমার মাথায় আসলে, এটা যে তোমরা এই সিএফএ প্রবলেম টপিকস নামে একটা ব্লগ আছে, এই ব্লগটা কি তোমরা দেখছো? মোরাস নামে কোন এক লোকের ব্লগ আর কি। এটা প্রবলেম টপিক কোড ফোর্সেস লিখলে হয়তো পাওয়া যাবে ব্লগের লিঙ্ক, এই নামে একজনের। ও বেসিক্যালি দুনিয়ার যত টপিক আছে সবগুলোর উপর প্রবলেম কিছু 5টা 6টা 7টা করে প্রবলেম লিস্ট করছে, এবং ডিফিকাল্টি রেটিং সহ। এটাও একটা ভালো সোর্স যদি তুমি প্রবলেম খুঁজো যে এই টপিকের উপর প্রবলেম কই পাবা। সেন্ট্রাল ডিকম্পোজিশন বা এইচএলডি বা বিট সেট, যে কোনো একটা টপিক মাথায় আসলো যে আচ্ছা এটার দুই একটা প্রবলেম দেখবো বা সলভ করবো, বা এগুলার কোড দেখবো। যেমন সেন্ট্রাল ডিকম্পোজিশনের প্রবলেম কই পাবা, তুমি সিম্পলি ওর ব্লগে গিয়ে সেন্ট্রাল ডিকম্পোজিশনের আন্ডারে দেখবো কি কি প্রবলেম আছে, এবং সেগুলোর কোড দেখবো আর কি। তো হ্যাঁ, মানে তোমার কোড করা অনেক বাড়াইতে হবে ডেফিনেটলি। মানে ন্যাশনাল কন্টেস্ট, বাংলাদেশের ন্যাশনাল কন্টেস্ট গুলোর জন্য তোমার কোড করা ডেফিনেটলি একটা মাস্ট। অনেক ইমপ্লিমেন্টেশন হেভি প্রবলেম থাকে, এই জন্য তোমার মিলায় না আসতে পারাটা হয়তো স্বাভাবিক। মানে পারবা পারবা মনে হইলেও এটা মিলায় না আসতে পারা স্বাভাবিক আর কি। সেই এন্ড হ্যাঁ, এটা হচ্ছে কি বেসিক্যালি টিম প্র্যাকটিসের জন্য বললাম আর কি। আর ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের জন্য যেরকম বললাম যে ওই সিএফ মিস গেলেও কোড স্টার্টার আর এবিসি মিস দিও না, এন্ড ডেফিনেটলি লাইট ওয়ে করবে। মানে একটা টার্গেট টাইপের নিয়ে নাও যে লাইক 300 প্রবলেম শেষ করবা লাইট ওয়ে রিজনাল। তোমাদের কি জেনারেল পারপাস কোনো প্রশ্ন আছে আরো? আহ, তাহলে ওগুলা নিয়ে একটু কথা বলা যায়, নাহলে আমরা একটু প্রবলেমস এর দিকে যাব। মানে এটা জাস্ট আমি আমার ফ্লো এর কথা বললাম আর কি, আমি আমি কি ফ্লোতে যাচ্ছি আসলে। তোমার প্রশ্ন থাকলে ডেফিনেটলি করতে পারো। আহ, ভাই আমাদের হচ্ছে আহ, একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা ম্যাক্সিমামে হচ্ছে যে সিএফএ একটা জায়গায় হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে স্ট্যাক হয়ে বসে থাকি। যেমন আচ্ছা। আমি হচ্ছে যে 1600-তে হচ্ছে যে অনেক দিন ধরে হচ্ছে যে স্ট্যাক হয়ে বসে আছি। আমার হয়তো 1600 একটু আপ হইতেছে, আবার আমি ডাউন হয়ে চলে যাইতেছি। তো এই টাইপের অনেকেই হচ্ছে তোমরা কি ম্যাক্সিমামের আমাদের যে প্রবলেমটা যে কোনো একটা রেঞ্জের মধ্যে যে আমরা স্ট্যাক হয়ে বসে আছি, তো এইটা হচ্ছে আমরা ওভারকাম করতে পারতেছি না। তো এই জন্য সিএফ হচ্ছে যে আসলে সিএফ আসলে হচ্ছে গিয়ে আমি যেরকম বললাম যে একটা স্পিড টেস্ট, তাই না? হ্যাঁ, সিএফ এ ইউজুয়ালি কি হয়, এই জিনিসটা প্রবাবলি তোমরা ওই আমনিকের ব্লগ পড়ছো কিনা আমি জানি না, ওর একটা ব্লগ আছে দেখবো, এই কম্পিটিটিভ প্রোগ্রামিং কিভাবে প্র্যাকটিস করা উচিত সেটার উপর, হাউ টু প্র্যাকটিস কম্পিটিটিভ প্রোগ্রামিং অর সামথিং। তো ওইটা কাইন্ড অফ ওইরকম বলবো যে তোমার হচ্ছে কি এই সিএফ যেটা হচ্ছে গিয়ে আলটিমেটলি একটা স্পিড টেস্ট বেসিক্যালি। সিএফ এর যে একটা কন্টেস্টে যে 5-6টা প্রবলেম থাকে, এটার মধ্যে যেগুলা তুমি ইউজুয়ালি করে আসো, ওগুলা তুমি মোস্টলি জানো ইউজুয়ালি যে কিভাবে করা লাগে, ঠিক আছে? তোমার জাস্ট ডিটেল গুলো ফিগার আউট করা লাগে, দেন কোড করে ফেলা লাগে, জিনিসটা ফাস্ট কোড করা লাগে। যারা এই জিনিসটা ফাস্ট করতে পারে তারা হয়তো বেটার র্যাঙ্ক পায়। আরেকটা জিনিস হচ্ছে এখন প্রবাবলি সিএফ অনেক চিটিং বেশি না, মানে ডিপ টু ডিপ থ্রির দিকে। ডিপ ওয়ানে তো এরকম নাই, বাট নিচের দিকে চিটিং অনেক বেড়ে গেছে। এটার কারণে অনেকে মানে আগে যারা যেরকম পারফর্ম করে, যেরকম রেটিং আপডেট হচ্ছে এখন তার থেকে অনেক কম হয় এই চিটিং এর কারণে। বাট ওইটা বাদ দিলে যে তোমার আম, এই প্রবলেম গুলোর মধ্যে ধরো তুমি 3টা পারো, ডিপ টুতে ধরো তুমি এবিসি করছো, এগুলা মোস্টলি তুমি জানো কিভাবে করা লাগে। তোমার জাস্ট ডিটেল ফিগার আউট করে কোড করা লাগবে। একটা একমোস্ট প্রবলেম থাকে আম, যেটা হচ্ছে তোমার চিন্তা করা লাগে, এবং মোস্ট লাইকলি এই প্রবলেম নিয়ে তোমার
কন্টেস্টে অনেকটা টাইম চলে যাবে। এরপর তুমি আরেকটা অ্যাটেম্প করতে করার করতে পারতেও পারো, নাও পারতে পারো। সো এই প্রবলেম, সো বেসিক্যালি তোমার চিন্তা করা লাগে বেসিক্যালি ওই একটা প্রবলেমে। আগের প্রবলেম গুলো তোমার যত ফাস্ট পসিবল সলভ করা লাগে, এবং এই প্রবলেমের কোনো কোনো দিন তুমি পারবা, কোনো কোনো দিন তুমি পারবা না। বেসিক্যালি যে প্রবলেমটা হচ্ছে গিয়ে ইন্টারেস্টিং। সো ওভারঅল জিনিসটা আসলে স্পিড টেস্ট, এবং আসলে এটাতে ভালো করার ওয়ে হচ্ছে গিয়ে তোমার স্পিড বাড়ানো। এবিসি সলভ করার রেটিং বাড়ানোর সব থেকে ভালো ওয়ে আসলে এটাই, যে তুমি এবিসি ডি সলভ করা তোমার যতটা না ইম্পর্টেন্ট, তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এবিসি ফাস্ট সলভ করা। ঠিক আছে? সিএফ এ অল্প 1 মিনিট লেটের জন্য তোমার র্যাঙ্ক অনেক পিছিয়ে যায়। তো এটা আসলে পুরাটাই স্পিড টেস্ট। এটাই বেটার করার ওয়ে কি, এটা বেটার করার ওয়ে হচ্ছে গিয়ে বেশি বেশি সিএফ দেওয়া, এবং ট্রাই করা যত তাড়াতাড়ি পসিবল একটা এটাই তোমার টার্গেট হওয়া উচিত, যে আচ্ছা তুমি রিল্যাক্স মুডে কন্টেস্ট দিবা না, তোমার এটাই টার্গেট হওয়া উচিত যে কত তাড়াতাড়ি আমি এবিসি শেষ করতে পারি। ডি এর কথা পরে চিন্তা করা যায়। এটা হচ্ছে গিয়ে সিএফ এর একটা ভালো স্ট্র্যাটেজি। তো তোমরা অ্যাকচুয়ালি ডিফ 3 আর ডিফ 2 ভার্চুয়াল দিতে পারো। এটা ছাড়া আসলে আমার তেমন কোনো মানে এক্সট্রা নাই, অ্যাডভাইস নাই। ভার্চুয়াল কন্টেস্ট দিতে পারো অনেক বেশি করে। পাস্ট যেমন রাউন্ড 300, 350 থেকে 550 রেঞ্জের মধ্যে রাউন্ড যেগুলো আছে, ওগুলা ভার্চুয়াল দিতে পারো আর কি। প্লাস এই ফোকাস করা উচিত তোমার, যে স্পিড বা ইন জেনারেল স্পিড বাড়ানো, টাইপিং স্পিড বেশ ভালো থাকলে তোমার সিএফএ ভালো করবে। তুমি যদি স্লো টাইপ করো তাহলে হচ্ছে সিএফএ তোমার র্যাঙ্ক একটু পিছিয়ে যাবে। ইন জেনারেল তোমার চিন্তা করা উচিত যে কত তাড়াতাড়ি এবিসি সলভ করা যায়। এটা করতে তোমার যা যা করা লাগে সেগুলো করা। তো ভার্চুয়াল দেওয়া একটা ভালো ওয়ে। আর হ্যাঁ, বেশি বেশি ফাস্ট টাইপিং প্র্যাকটিস করা, এটাও একটা ভালো ওয়ে। এটা ছাড়া আসলে তেমন ইয়ে নেই। আর সিএফএ আরেকটা জিনিস হচ্ছে গিয়ে সিএফএ সলভ করতে পারার একটা যেরকম বললাম যে ন্যাশনালের সাথে সিএফ এর একটা একটু ডিফারেন্স আছে। সিএফ এর প্রবলেম গুলা তুমি দেখবা যে আই ডোন্ট নো, ফর ল্যাক অফ বেটার ফ্রেজিং, সিএফ এর প্রবলেম গুলা কেমন জানি, ঠিক আছে? তো ইন দ্য সেন্স দ্যাট অনেক প্রবলেমই তোমার মনে হবে যে সলিউশন দেখার পর যে এটা তো খুব গেসেবল প্রবলেমটা, যে এই জিনিসটা মানুষ গেস করলেই হয়ে যেত, বা এই জিনিসটা মানুষ কেমনে গেস করছে, এরকম টাইপের প্রবলেম অনেক আসে, আজকাল আসে অ্যাটলিস্ট। তো সিএফ এর এরকম একটা ব্লগও লিখছিল, কে জানি, যে স্যাটায়ার ব্লগ টাইপের সিএফ এর, যে গেসিং মাই ওয়ে টু দ্য টপ অর সামথিং। সিএফ এর প্রবলেমে গেসিং জিনিসটা অনেক বেশি, এখনকার প্রবলেম গুলো গেসিং জিনিসটা অনেক বেশি কাজ করে। তুমি যদি কারেক্ট গেস করতে পারো ভালো, ভুল গেস করলে সমস্যা। আম, এবং যে একটা অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটা প্রায় বিভিন্ন প্রবলেমে কাজ করে। আমি ট্রাই করি এই জিনিস, আমি এই জিনিসটা আগে কম করতাম, তখন আমার পারফরমেন্স খারাপ হইতো, বাট এখন এই জিনিসটা ট্রাই করার পর আমার পারফরমেন্স একটু বেটার হচ্ছে। যে কোন একটা যেমন আমি একটা এক্সাম্পল দিই, যে রিসেন্ট কোন একটা রাউন্ডে এই প্রবলেমটা ছিল, যে একটা গ্রিড আছে, এটা হচ্ছে গ্রিড এ, আর আরেকটা গ্রিড আছে গ্রিড বি, ঠিক আছে, সেম সাইজের। নাম্বার গুলা হচ্ছে গিয়ে, গ্রিডের ভ্যালু গুলা হচ্ছে গিয়ে 0 থেকে 0, 1, 2 মনে হয়, ঠিক আছে? 0, 1, 2। নাম্বার গুলো 0, 1, 2, আর এখানেও নাম্বার গুলো 0, 1, 2। তোমার হচ্ছে গিয়ে এই গ্রিড, ফার্স্ট গ্রিডটাকে সেকেন্ড গ্রিডে কনভার্ট করতে হবে। অপারেশন কি, যে তুমি একটা রেক্ট্যাঙ্গেল নিতে পারো, এরকম একটা রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? এই রেক্ট্যাঙ্গেলের 4 কর্নারে 4টা নাম্বার তুমি যোগ বা বিয়োগ করবা, যে এভাবে। ইদার তুমি এই দুই এই দুই অপোজিট কর্নার 1 যোগ করবা, এই দুই অপোজিট কর্নার 1 বিয়োগ করবা, অথবা উল্টাটা, যে এই দুই অপোজিট কর্নারে 1 বিয়োগ করবা, এই দুই অপোজিট কর্নারে 1 যোগ করবা। এই অপারেশন দিয়ে এ থেকে বি বানানো যায় কিনা, এটাই হচ্ছে কি প্রশ্ন ছিল।
এই প্রবলেমটা কি রিসেন্ট কোন একটা রাউন্ডে আসছে? তোমরা সবাই মানে অনেকে হয়তো দেখছো, রাইট? মানে রিসেন্ট রাউন্ড গুলো যদি দিয়ে থাকো হয়তো এই প্রবলেমটা দেখছো। জি এটা ভাই। পারছিলা মানে রাউন্ডের ভিতর? আমি পারি নাই ভাই। আচ্ছা, তো হ্যাঁ মানে এই প্রবলেমটা আমি যদি আগের মতো চিন্তা করতাম, আমি আগে মানে আগে যেভাবে চিন্তা করতাম সেই মাইন্ডসেটে থাকলে আমি হয়তো এই প্রবলেমটা আমিও পারতাম না, বা আমার হয়তো অনেক টাইম লাগতো। আমার তাড়াতাড়ি হয়েছে কেন? কারণ আমি এখন সিএফ এর বেশিরভাগ প্রবলেম এখন এরকম ভাবে সলভ করা যায় যে তুমি খুঁজবা যে এরকম একটা সেটিং এ কি কি জিনিস আনচেঞ্জ থাকতেছে, বা এটা একটা নাম আছে ইনভ্যারিয়েন্ট থাকতেছে। যে একটা অপারেশন করে মানে এই ধরনের অনেক প্রবলেম দেখবা তুমি, যে একটা জিনিস দেওয়া আছে এর উপর বেশ কিছু অপারেশন করে আরেকটা জিনিসে কনভার্ট করতে হবে। এরকম বহু প্রবলেম আছে, তাই না? মানে এই সেম স্ট্রাকচারের বহু প্রবলেম আছে, অ্যাড কোডারে আছে, সিএফ এ আছে। যে একটা জিনিস থেকে শুরু করবা, এই অপারেশন করতে পারবা, এখন এই জিনিসটাকে এই জিনিস বানানো যায় কিনা। তো এই সবগুলা প্রবলেমে একটা জেনারেল স্ট্র্যাটেজি যেটা কাজ করে যে এই যে কি কি জিনিস আনচেঞ্জ বা ইনভেরিয়েন্ট থাকতেছে এটা খেয়াল করা। তুমি বের করার চেষ্টা করবে যে কি কি জিনিস এই গ্রিডের ভিতরে এই অপারেশনের পর চেঞ্জ হয় না। যেমন খুবই অবভিয়াস একটা জিনিস হচ্ছে গিয়ে, যেহেতু দুই জায়গায় এক বিয়োগ হয়, দুই জায়গায় এক যোগ হয়, তার মানে সবগুলার সাম তোমার আনচেঞ্জ থাকতেছে, কারণ দুই বিয়োগ হচ্ছে দুই যোগ হচ্ছে। তো এইটা তোমাকে কি বলে যে এই গ্রিডের সাম আর এই গ্রিডের সাম যদি না মিলে, তার মানে কি বানানো যাবে দুইটাকে, মানে এটা থেকে এটাকে? কারণ তুমি যখনই অপারেশন করতেছো গ্রিডের সব ভ্যালুর সাম কিন্তু সেম থাকতেছে, আগের মতোই থাকতেছে, কারণ দুই জায়গায় এক বিয়োগ হচ্ছে, দুই জায়গায় এক যোগ হচ্ছে। তার মানে সাম চেঞ্জ হতেছে কত? জিরো। সাম আসলে কিছুই চেঞ্জ হচ্ছে না। তার মানে এই গ্রিডের সাম আর এই গ্রিডের সাম যদি ইকুয়াল না হয় তাহলে তুমি আসলে এ কে বি বানাইতে পারবা না। বাট ইকুয়াল হইলে কি অলওয়েজ এ কে বি বানাইতে পারবা? এটা তুমি শিওর না, ঠিক আছে? তো তখন তুমি কি করবা, যে তুমি কি লেখা দিবা আচ্ছা সাম ইকুয়াল হইলে ইয়েস, নাইলে নো? না, মানে তুমি ট্রাই করবা যে আচ্ছা আরো আরো স্পেসিফিক কোনো কিছু আছে যেগুলো চেঞ্জ হয় না। সো এই ক্ষেত্রে তখন এটা খেয়াল করা খুবই ইজি, যেহেতু অপোজিট কর্নারে এক বিয়োগ হয় আর এক যোগ হয়, তার মানে এই রো এর ভিতরে সামটা কি এক বিয়োগ হচ্ছে এক যোগ হচ্ছে, তার মানে এই রো এর সামটা চেঞ্জ হচ্ছে না। সিমিলারলি এই কলামের সাম, এই সরি এই রো এর সামটাও চেঞ্জ হচ্ছে না, যেহেতু এক বিয়োগ হচ্ছে এক যোগ হচ্ছে। সিমিলারলি এই কলামের সামটাও চেঞ্জ হচ্ছে না, এই কলামের সামটাও চেঞ্জ হচ্ছে না। তার মানে আমরা আরো স্ট্রঙ্গার কিছু বলতে পারি যে এই গ্রিডের কোনো রো এর সামও চেঞ্জ হয় না, কোনো কলামের সামও চেঞ্জ হয় না। তার মানে এখানের কোন এক রো এর সাম যদি এখানে করেসপন্ডিং রো এর সামের সাথে না মিলে, তার মানে এ কে বি বানানো যাবে না। বাট যদি মিলে তাহলে কি অলওয়েজ বানানো যাবে? এটা তুমি এখনো শিওর না। এই ধরনের কেসে তোমার উচিত হচ্ছে গিয়ে একটা কনস্ট্রাকশন বের করা, যে যদি মিলে তাহলে কি অলওয়েজ বানানো যায় কিনা, কনস্ট্রাক্ট করা। বাট সিএফ এ তোমার এত টাইম নেই, ঠিক আছে? সিএফ এর যখন কন্টেস্ট হচ্ছে এই প্রবলেম, এটা প্রবলেম প্রবলি বি বা অথবা সি, সবাই ধুমায় করে ফেলতেছে, তুমি দেখতেছো টাইম মানে 1 মিনিট 1 মিনিট করে কমায় যেতেছে। তো তোমার তখন আসলে এত প্রুফ করার টাইম নেই। বেটার হচ্ছে গিয়ে তুমি যত পারো ইনভেরিয়েন্ট বের করে নাও, যেগুলা না হইলে তুমি শিওর যে এ কে বি বানানো যাবে না। যেমন সাম সেম না হলে যাবে না, রো এর সাম গুলা যদি না মিলে যাবে না, কলামের সাম গুলা যদি না মিলে করেসপন্ডিং, তাহলে যাবে না। এখন তুমি আর কোনো কন্ডিশন পাইতেছো না এরকম নেসেসারি, তারপর তুমি ধরে নিতে পারো আচ্ছা এখন যেহেতু আর কিছু পাইতেছি না, এখন আই থিঙ্ক যাবে। এটা তুমি গেস করে নিলে, এই পার্টটা হচ্ছে গেস। এরপর এটা তুমি সাবমিট দিবা এবং ইউ হোপ ফর দ্য বেস্ট। এখানে কোনো প্রুফ নাই তোমার কাছে এবং প্রুফ করার টাইম নেই। প্রুফ করতে যদি তুমি টাইম নাও তাহলে সিএফ এ তোমার র্যাঙ্ক পিছাবে। তোমার ইনটুইশনের উপর রিলাই করতে হবে, এবং যত বেশি এর ধরনের প্রবলেম দেখবা, এই ধরনের বাজে টাইপের প্রবলেম দেখবা যেগুলো হচ্ছে গিয়ে সলিউশনটা খুবই সিম্পল বাট প্রুফ অত সিম্পল না, ঠিক আছে? এই ধরনের প্রবলেম তুমি যত দেখবা এবং যত এই ধরনের এই প্যাটার্ন দেখবা, তত তোমার ইনটুইশন আর ওইদিকে যাবে, তুমি গেস করতে পারবা এবং তোমার ওই গেসটা বিশ্বাস করে নিতে হবে। সিএফএ এটা অ্যাকচুয়ালি একটা স্ট্র্যাটেজি যেটা আসলে খুব একটা নোবেল স্ট্র্যাটেজি বলা যায় না, বাট ইট ওয়ার্কস আসলে, ঠিক আছে? তুমি প্রুফ করার থেকে বেটার হচ্ছে গিয়ে তোমার ইনটুইশন বিল্ড করা, যাতে তুমি গেস করতে পারো।
তো এইটা একটা জিনিস যে এখনকার সিএফ প্রবলেম গুলাতে এই জিনিসটা, এই ধরনের প্রবলেম আমি প্রায় দেখি, অ্যাটলিস্ট শুরুর দিকে এবিসিডি এর দিকে। সো ডেফিনেটলি সিএফ ভার্চুয়াল দিবা বেশি করে, এন্ড এই তোমার গেস করার এবিলিটিটা বাড়াইতে হবে সিএফ যদি ভালো করতে চাও। ভাই এখানে আমি একটু বলি যে থিঙ্কিং এর একটা কথা আসতেছে। তো এইখানে যে প্রবলেমটা আর কি, হ্যাঁ, যে আমরা যে একটা প্রবলেম নিয়ে চিন্তা করতেছি, একটা ডিরেকশনে চিন্তা করতেছি। এখন হ্যাঁ, এইটা তো শিওর না যে আমি যে ডিরেকশনে বা যেভাবে চিন্তা করতেছি সেইভাবেই সবসময় হয়তো সলিউশন আসবে, বা আমি রাইট ওয়েতে রাইট ডিরেকশনে চিন্তা করতে পারতেছি। আগাইতেছে কিনা। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমি কখন আমার এই থিঙ্কিং এর ডিরেকশনটা চেঞ্জ করব, কখন চেঞ্জ করব না। আমার ক্ষেত্রে পার্সোনাল যেটা হয় যে ম্যাক্সিমাম টাইম যে আমি যখন হচ্ছে একটা প্রবলেম নিয়ে চিন্তা করি, কোনো একটা ওয়েতে যখন আমি আগানোর ট্রাই করি, তখন হচ্ছে আমি এই ওয়ে সাইরা অন্য ওয়েতে যে যাব কি না, বা যে এই যাইতে হবে, এই জিনিসটা হচ্ছে অনেক সময় মাথায় আসে না। আচ্ছা, তো এইটা হচ্ছে কি করা যায়? আহ, যেমন হ্যাঁ হচ্ছে এটা আসলে, হ্যাঁ বলো। লাস্ট একটা কন্টেস্টে এরকম একটা জিনিসপাতি ছিল যে একটা ট্রি দেওয়া ছিল, দেন হচ্ছে যে আহ, আমার এক্স্যাক্টলি মনে নাই যে কিছু একটা করতে বলতেছিল যে মেবি হচ্ছে যে চাইল্ডের প্রত্যেকটা নোটে একটা করে ভ্যালু দেওয়া ছিল, দেন হচ্ছে যে চাইল্ডের ভ্যালুগুলো সামেশন হচ্ছে, মানে ডিরেক্ট চাইল্ডের ভ্যালুগুলো সামেশন হইতে হবে প্যারেন্টের থেকে ছোট্ট বা বড়, বেশি, এরকম একটা হ্যাঁ কন্ডিশন বেশি ছিল। বেশি হওয়া লাগবে। এরকম একটা কন্ডিশন ছিল। তো আমি চিন্তা করতেছিলাম হচ্ছে যে চাইল্ড থেকে আমি হচ্ছে যে ইসে উঠবো, প্যারেন্টের দিকে যাব। এন্ড হুম, এইটা নিয়ে আমি যতবার চিন্তা করতেছিলাম ততবার হচ্ছে আমি স্ট্রাক হয়ে যাইতেছিলাম, বা বুঝতেছিলাম না আসলে যে এটা আমি কিভাবে হ্যান্ডেল করবো। দেন আমি যখন হচ্ছে যে এই প্যারেন্ট থেকে শুরু করে চাইল্ডের দিকে যাওয়া শুরু করলাম, এন্ড কিছু হচ্ছে হ্যাঁ মেমোরাইজ করা শুরু করলাম, দেন হচ্ছে আমার কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। এখন ওই কন্টেস্টে আমি এইটা ধরতে পারছি এন্ড এটা সলভ করতে পারছি, বাট ম্যাক্সিমাম টাইমই যেটা হয় যে আলটিমেটলি আমি এটা ধরতে পারি না যে আলটিমেটলি এই যে চাইল্ড থেকে প্যারেন্টের দিকে যাইতেছি, তা না যাই যদি আমি প্যারেন্ট থেকে চাইল্ডের দিকে যাই, তাহলে যে জিনিসটা ইজি হয়ে যায়। সো এইটা একটা অবভিয়াস যে আমি চাইল্ড থেকে প্যারেন্টের দিকে যাইতেছি, যাব না, আজকে আমি প্যারেন্ট থেকে চাইল্ডের দিকে ট্রাই করি জিনিসটা করার, এই ওয়ে থেকে ট্রাই করার। বাট এই টাইপের অনেক প্রবলেম আসছে যে যেগুলো হচ্ছে যে আমি যে ওয়েতে চিন্তা করতেছি সেই ওয়েতে জিনিসটা আমার অনেক কঠিন হয়ে যাইতেছে বা বুঝতেছি না। And যখন আমি একটা ওয়েতে চিন্তা করি তখন সেই ওয়েটা ছেড়ে যে আমি অন্য একটা ওয়েতে মুভ করব, তো এইটা হচ্ছে আমি করতে পারি না। তো এই ক্ষেত্রে হচ্ছে যে কি করা যেতে পারে? বা এটা একটা ইউনিভার্সাল সমস্যা আসলে। এটা, এই সমস্যা খালি তোমার না, এটা তোমার যারা ইন সাম সেন্স বেটার তাদেরও এটাই সমস্যা। তুমি বেনকিউ এর কোড দেখছো কিনা আমি জানি না, ওর কোডের নিচে এক জায়গায় লেখা থাকে যে, বড় করে লেখা থাকে, এক্স্যাক্টলি এটা লেখা থাকে ওর, ঠিক আছে? বেনকিউ এর কোডের নিচে অলওয়েজ লেখা থাকে যে দুই তিনটা অ্যাডভাইস থাকে তার নিজের উপর, যেটা হচ্ছে কি তার নিজেকে বারবার মনে করানো লাগে, তো সে এটা লিখে রাখে বেনকিউ। তো এটা আসলে তোমার যেরকম হয় আমারও হয়, এলজিএমদেরও হয়, যে তুমি একটা অ্যাপ্রোচ তোমার কাছে প্রমিজিং লাগতেছে, তোমার মনে হচ্ছে এই দিক দিয়ে চিন্তা করলে, আম, এই দিক দিয়ে চিন্তা করলে পুশ করতে থাকলে হয়ে যাবে একটা, বাট তুমি যতই ক্লোজ যাও এক্স্যাক্টলি ওইভাবে হয়ে ওঠে না এটা। হ্যাঁ এই জিনিসটা আসলে, এবং এটা আসলে এমন কোনো নাই যে তোমার বাধা ধরার কোনো সলিউশন আছে, কোনো কোনো দিন এটা কাজ করবে, কোনো কোনো দিন তোমার প্রবাবলি যেভাবে চিন্তা করতেছিল ওইভাবে চিন্তা করলে হয়ে যেত, বাট তুমি সরে গেছো দেখো ওটা আর পাও নাই। আমারও রিসেন্টলি এরকম হয়েছে একটা কোনো একটা প্রবলেমে যে আম, একটা কন্টেস্টে F1 F2 প্রবলেম ছিল, দুই ভার্সন। F1 সলিউশন যেটা আমার কাছে আসছে, আমি পুরাটা কন্টেস্ট ট্রাই করে গেছি ওইটাকে সামহাও অ্যাডাপ্ট করা F2 তে। F1 এর সলিউশনের কমপ্লেক্সিটি দরকার ছিল n⁴, F2 তে n³ দরকার ছিল। আমার ভাবছিলাম n⁴ সলিউশন আছে আমার কাছে একটা ডিপি এর, আমার সামহাও জাস্ট এইটাকে অপটিমাইজ করে n³ নিলেই হবে। বাট টার্নস আউট যে ওই ডিপি কে n⁴ থেকে n³ এ অপটিমাইজ করা পসিবলই না আসলে।
তোমার আর একটু অন্যভাবে চিন্তা করে জিনিসটাকে ইনক্লুডে নামানো লাগতো, যে ওই লাইনে চিন্তা করারই আসলে তো হ্যাঁ মানে এটা হয়, এটা ডিপেন্ড করে এক এক প্রবলেমের উপর এক এক রকম। কিছু প্রবলেমে তোমার কাছে খুবই কনভিন্সিং লাগে যে এভাবে চিন্তা করলে পুশ করতে থাকলে হয়ে যাবে, বাট হয় না আসলে। তো এটা আসলে হ্যাঁ মানে এটা যদি তুমি ইভেন এই অভ্যাসও করে ফেলো যে তুমি কিছুক্ষণ একটা অ্যাপ্রোচে না পাইলে কিছু, তাহলে তুমি অন্য অ্যাপ্রোচে মুভ করবা, এটা করে ফেললেও আসলে তোমার সমস্যা আছে। হয়তো তুমি হ্যাঁ আর ভাই, একটু হার্ড এনাফ ট্রাই করলে ওই এটাও অ্যাপ্রোচে হ্যাঁ, হয়ে এটাও যেত। অ্যাড করতে চাচ্ছিলাম যে আলটিমেটলি আমি কখন যে সুইচ করব এন্ড করব না, এই এই ডিসিশনটাই বোঝা হচ্ছে কঠিন। যে বোঝা কঠিন। মানে আমরা চিন্তা করতে পারি যে কন্টেস্টের টাইমে প্র্যাকটিক্যাল কি। আমার কাছে যদি 1 ঘন্টা টাইম থাকে আরো, আমার বেটার আই থিঙ্ক যে 2-3টা ওয়েতে প্রবলেমটাকে অ্যাটাক করা ফর 10 to 15 মিনিটস। এরপর যেই সাইড দিয়ে আমার প্রমিসিং লাগে বেশি সেটা দিয়ে পুশ দেওয়া। আমার যদি সাথে থাকে আর ধরো 20-25 মিনিট, সেক্ষেত্রে আমার অলরেডি যে সলিউশন মাথায় আছে সেটাই পুশ দেওয়া বেটার আই থিঙ্ক। কারণ তুমি 10-15 মিনিট ধরে আরো অ্যাপ্রোচ ট্রাই করলেও আলটিমেটলি ওটা কোড করে শেষ করতে পারবে না, ঠিক আছে, যদি ইভেন কারেক্ট অ্যাপ্রোচ পাওয়া যাও। এর থেকে তোমার হাতে যেটা আছে ওইটাই পুশ দিয়ে ট্রাই করে দেখা বেটার, যেটা হয় কিনা। যেমন টিম কন্টেস্ট এটা, যেমন লাস্ট আওয়ার এটা অনেক হয়। লাস্ট যেমন আমাদের মনে হইতেছে যে আরেকটা প্রবলেম আছে যেটা সলভ সলভ হয়ে গেছে, কোড করতে আমার লাগবে আমার মনে হচ্ছে টেন্টেটিভ 30 মিনিট, আমার হাতে আছে হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি 30 মিনিট। তার মানে বেস্ট, আমার বেস্ট ডেতে এই প্রবলেমটা কোড করলে হয়ে যাবে। বাট আমার দিন যদি একটু খারাপ হয় তাহলে আমার এই কোড প্রবলেমটা এসে হবে না। বাট আমার কাছে অন্য একটা প্রবলেম আছে যেটা ওয়া হয়ে আছে, এখন ওইটা আমি ডিবাগ করার ট্রাই করলে বাগ পাইতেও পারি নাও পাইতে পারি, বাট এটা আমি শিওর এসি হবে, বাট আমার কোড করতে কতক্ষণ লাগে যাবে, তো এটা একটা টাফ ডিসিশন, তাই না? তো এই জন্য আমি বলবো যে ডিপেন্ড করে তোমার কাছে কতক্ষণ টাইম আছে। যদি তোমার যদি 1 ঘন্টা থাকে, আই থিঙ্ক তোমার এই মাইন্ডসেট থাকা উচিত যে একটা প্রবলেমকে আমি বেশ কয়েকটা ওয়েতে অ্যাপ্রোচ করে দেখবো। আমার মনে হচ্ছে না এটা বাইনারি সার্চ দিয়ে হবে, স্টিল বাইনারি সার্চ লাইনে আমি 2টা মিনিট চিন্তা করি, ঠিক আছে, এটা বাইনারি সার্চ দিয়ে আমার হবে বলে হাম চাষতেছে না, বাট আমি তো ওইটা নিয়ে চিন্তা করি না, 1 মিনিটও চিন্তা করিনি। আমি জোর করে 1 মিনিট চিন্তা করলাম বা 2 মিনিট চিন্তা করলাম, আচ্ছা বাইনারি সার্চ করলাম এই ভ্যারিয়েবলের পর, এখন কি করা লাগবে, এইটুক চিন্তা করি জাস্ট। যদি চিন্তা করে দেখি যে আচ্ছা কোথাও যাইতেছে না, বাদ বাদ দিলাম, সমস্যা নেই। তো আমার যদি হাতে টাইম থাকে তাহলে এরকম একটা ব্রেক ফার্স্ট সার্চ আমি 10-15 মিনিট চালাইতে পারি। বাট যদি আমার হাতে এরকম কম টাইম থাকে তাহলে হয়তো মাথায় যেটা আছে ওইটাই পুশ দেওয়া বেটার, যে আচ্ছা এটা যদি না হয় স্টিল আমি এই জিনিসটা একটা ট্রাই দিয়ে দিই। তো এটা আসলে ইন শর্ট আমার কাছে আসলে কোনো অবভিয়াস আনসার নাই আসলে, বাট এটা সবারই হয় আসলে, এবং এটা তোমার প্র্যাকটিক্যালি এটাই আসলে বেটার যে তোমার কাছে টাইম থাকলে তুমি তোমাকে নিজেকে জোর করে হচ্ছে কি তুমি কয়েকটা অ্যাপ্রোচ ট্রাই করাবা। এই যেমন যেটা বললাম যে বাইনারি সার্চ যদি ইভেন নাও কাজ করার মতো লাগে, কারণ এখানে কেন বাইনারি সার্চ হবে, হওয়ার কথা না, স্টিল আমি বাইনারি সার্চ করে দেখি বাইনারি সার্চ করলে কি দাঁড়ায় জিনিসটা, তারপর যদি সুবিধার না মনে হয় তারপর আমি ফালাই দিলাম। এরকম অনেক প্রবলেম আছে যেটা বাইনারি সার্চ লাগে না, বাট বাইনারি সার্চ করার পর মনে হয় আরে এটা তো বাইনারি সার্চে হয়ে গেছে, এরকম হয় অনেক সময়। তো ডেফিনেটলি এগুলা টাইম থাকলে আই গেস ট্রাই করবা, নাহলে আর কি। যেমন এই যে এর প্রবলেম কথা তুমি বলছো, আমি বুঝছি তুমি কোনটার কথা বলছো, ওইটা আমিও আম, ওটা আমিও প্রবলেম স্টাক হয়েছিলাম বেশ কিছুক্ষণ। এবং তুমি বললা প্যারেন্ট থেকে চাইল্ডে যাওয়ার কথা, আমি অ্যাকচুয়ালি চাইল্ড থেকে প্যারেন্টে গেছি, এবং ওইটা অ্যাকচুয়ালি কাজ করছে আমার আমার জন্য, ঠিক আছে। আচ্ছা, তো তো আসলে এটা আসলে অতটাও বাজে ছিল না, So, এটা প্রবলি কাজ করতে পারতো আচ্ছা, তো হ্যাঁ আহ, মানে এটা আসলে ডিপেন্ড করে। আচ্ছা, জিনিসটা হচ্ছে যে আমি একটা নোট থেকে ক্যালকুলেশন করে দেন হচ্ছে যে আমার যদি এক্সট্রা ভ্যালু থাকে সেটা আমি হচ্ছে প্যারেন্টে পাঠিয়ে দিতেছিলাম, এইভাবে হচ্ছে যে জিনিসটা করছিলাম আর কি। হ্যাঁ আচ্ছা, মানে রুট থেকে ক্যালকুলেশন করে এক্সট্রা ভ্যালু, আচ্ছা তুমি লিফট থেকে শুরু করো, লিফট থেকে শুরু করে আস্তে আস্তে উপরে উঠতে এরকম হয় না, না? না, আমি হচ্ছে যে রুট থেকে শুরু করছি,
অ্যান্ড প্রত্যেকটা নোট থেকে নোটে হচ্ছে আমি ওই নোটের জন্য যেটা আমার ক্যালকুলেশন করা দরকার, যে আমার ওই নোটের জন্য হচ্ছে আমি প্যারেন্টকে কন্ট্রিবিউট করতে পারি কিনা। যদি পারি তাহলে হচ্ছে যে আমি প্যারেন্টকে পাঠাই দিছিলাম। আচ্ছা, সো হ্যাঁ, বুঝতে পারছি। তো মানে তুমি প্যারেন্ট থেকে চাইল্ড বলতে এটা বুঝাইছো কিনা আমি শিওর না, যে আচ্ছা, আচ্ছা। আমার যেটা হয়েছিল যে ধরো তোমার এখানে কিছু কিছু জিনিস, এখানে সবকিছু তুমি স্যাটিসফাই করে আসছো, এখন এইটা তোমার স্যাটিসফাই হয় নাই, মানে এটার ভ্যালুটা হচ্ছে গিয়ে চাইল্ডের সামের থেকে বড় আসছে, তার মানে এটা কি আমার কমাইতে হবে সামথিং? হ্যাঁ, এটা কমাইতে হবে না, আমার চাইল্ডের ভ্যালু কিছু বাড়াইতে হবে, আরেকটু ঠিক আছে? তো বাড়াইতে হবে, তখন কি করবো, আমি কোনটা বাড়াবো এবং সেটা বাড়াইলে তার চাইল্ড গুলার কি ইফেক্ট হয়, এইভাবে চিন্তা করলে আসলে একটা চেইন অফ সামথিং এসে পড়ে আর কি। হ্যাঁ, হ্যাঁ, আমি প্রথমে এইভাবে হচ্ছে যে চিন্তা করতেছিলাম, দেন হচ্ছে এবং যে এটা কাজ করে, অ্যাকচুয়ালি এটা কাজ করে, আচ্ছা। আমি এভাবে করছি আর কি, তো এই জন্য আমি জানি যে এটা কাজ করে। এনিওয়ে, বাট হ্যাঁ মানে এটা হ্যাঁ মানে এটা অ্যাকচুয়ালি কাজ করে। আরেকটা জিনিস, হ্যাঁ মানে তুমি যেটা বললা যে কোন ওয়েতে অ্যাপ্রোচ করা বেটার, আরেকটা জিনিস করতে পারো, এটাও অ্যাকচুয়ালি কাইন্ড অফ অবভিয়াস কথা, বাট স্টিল এটা ব্যাক অফ দ্য হেড থাকলে বেটার, যে কোন একটা প্রবলেম নিয়ে 5 মিনিট এটা ট্রাই করতে পারো, ফার্স্ট 5 মিনিট, যে আমি এটা সলভ করার ট্রাই করবো না, আমি জাস্ট এটা বুঝার ট্রাই করবো এই প্রবলেমটা, ঠিক আছে? আমি এটা সলভ করার ট্রাই করবো না, আন্ডারস্ট্যান্ড দ্য সেট আপ, যে একটা সেট আপ আছে, কিছু একটা হইতেছে, দিব আমি আস্তে আস্তে কিছু একটা বাড়াইতেছি, কি ইফেক্ট হইতেছে জিনিসপাতির উপর, আমি জাস্ট সেট আপটা, আমরা অনেক সময় হয় কি মানে প্রবলেম সলভ করার ট্রাই করি বাট সেট আপটা না বুঝে, বাট অনেক সময় আসলে সেট আপ না বুঝে প্রবলেম সলভ করা পসিবল, আর অনেক সময় আবার পসিবল না, ঠিক আছে? তো এই জন্য তুমি সলভ করা না ট্রাই করে, যে জাস্ট সেট আপটা কি হইতেছে দুই একটা এক্সাম্পল নিয়ে বা স্যাম্পল নিয়ে ট্রাই করে দেখা, যে আচ্ছা কি কি ইয়ে হইতেছে, এটা 5 মিনিট ট্রাই করে দেখতে পারো। এটা প্রবাবলি টাইম থাকলে তোমার কাছে, ওই 5 মিনিট যদি তোমার কাছে থাকে, এটা অ্যাকচুয়ালি বেটার, এবং হার্ডার সাইডে একটু প্রবলেম হলে তো আরো ভালো। আম, তুমি কিছুটা আন্ডারস্ট্যান্ডিং নেওয়া ট্রাই করলা, যে এখানে এটার ইফেক্ট এটা হইতেছে, কিছু কনক্লুশন টানলা যে আসলে এখানে যেটা হইতেছে সিকুয়েন্সিয়ালি হইতেছে, অথবা আরেকটা কনক্লুশন টানলা যে যদিও এটা আমি পর পর করতেছি বাট জিনিসটা, এই অপারেশনটা চালানোর অর্ডার ম্যাটার করে না, এই ধরনের কিছু কনক্লুশন তুমি নিয়ে আসলা, বুঝছো? অনেক প্রবলেমে এরকম হয় না যে তোমাকে বলছে যে একের পর এক এই অপারেশন করতে পারবা, বাট তুমি একটু চিন্তা করলে বুঝবা যে অপারেশন গুলা কি অর্ডারে করতেছি সেটা আসলে ম্যাটার করে না, অপারেশন গুলা আসলে কি কি করতেছি সেটাই ম্যাটার করে, অর্ডার ম্যাটার করে না, এটা অনেক প্রবলেমে একটা ইউজফুল একটা কনক্লুশন। এরকম জাস্ট সেটআপটা বোঝার ট্রাই করলা, যে কিছু পয়েন্ট লিখে রাখলা, যে বোঝার ট্রাই করার সময় খাতায় পয়েন্ট লিখে রাখলা, এবং এটা খুবই বড় একটা ইয়ে, যে তোমরা অনলাইন কন্টেস্ট দেওয়ার সময় অনেকে কি করো যে খাতা নিয়ে বসো না, এই এডিটরে লিখবা অর সামথিং এরকম মনে করে না, জিনিসপাতি ভিজুয়ালাইজ করা অনেক ইউজফুল। তুমি একটা অ্যারে নিয়ে চিন্তা করতেছো যে অ্যারেটা তুমি বাম থেকে ডানে যাওয়ার সময় কি কি হইতেছে, তুমি খাতায় জাস্ট এই যে একটা অ্যারের ছবি এঁকে একটা অ্যারো আঁকলা, এইটাও অনেক হেল্প করে, মানে এটা একটা মানে ইয়ে কথা, যে এটাও আসলে অনেক হেল্পফুল, কারণ তুমি জাস্ট মাথায় একটা জিনিস চিন্তা করার বদলে তুমি তো চোখের সামনে এটা দেখতেছো, তোমার আসলে মাথায় প্রেশারটা কম পড়তেছে, চোখের সামনে দেখতেছো একটা অ্যারে আসছে, তুমি এদিক থেকে এদিকে যাইতেছো, এই অ্যারোটা দেখলে তুমি ওটা বুঝতেছো, তোমার মাথায় প্রেশার একটু কমে গেল, তুমি অন্য জিনিস মাথায় চিন্তা করতে পারতেছো। তো মানে অলওয়েজ খাতায় কিছু একটা আঁকতে আঁকতে বা লিখতে লিখতে চিন্তা করা বেটার আর কি, এটা বেটার ওয়ে টু সলভ এ প্রবলেম। সেট আপ আন্ডারস্ট্যান্ড করার সময় পয়েন্ট লিখে রাখলো যে আচ্ছা অর্ডার ম্যাটার করে না, এই করে না, এই করে না। 5 মিনিট দেওয়ার পর এরপর তুমি প্রবলেমটা সলভ করার ট্রাই করো, যে আচ্ছা এখন আমি বাইনারি সার্চ করবো বা এখন আমি এটা করবো বা এটা করবো, দেন এই পয়েন্ট গুলা ইউজ করার ট্রাই করো। এগুলো হচ্ছে কিছু, ডেফিনেটলি এগুলো আসলে খুবই মানে ভেগ অ্যাডভাইস, বাট এগুলো হচ্ছে কি তোমার মানে প্রবলেম সলভ করার সময় কাজে লাগানো ট্রাই করে দেখবো আর কি। সো ইয়া, আর কোনো ইন জেনারেল প্রশ্ন করো? আহ, ভাই আরেকটা বিষয় যে অনসাইট কন্টেস্টে এইটা তো অবভিয়াস যে মাঝে মধ্যে হচ্ছে খুবই প্রেসার চলে আসে, যে হয়তো কোথাও আটকে গেছি বা সামহাউ হচ্ছে প্রেসার চলে আসছে, রেটিং নিচে চলে আসতেছে বা এই টাইপের যখন সিচুয়েশন আসে, তখন হচ্ছে আপনি এই প্রেসারটাকে কিভাবে নেন বা ওই সময়টায় আপনি কি করেন? আচ্ছা, এটা অনসাইটে যেমন হয় অনলাইনেও হয় আসলে, স্পেশালি ইফ ইউ কেয়ার অ্যাবাউট ইউর রেটিং, তো হ্যাঁ, এরকম হয়, অনলাইনেও হয় অনসাইটেও হয়। অনসাইটে সুবিধা হচ্ছে 3 জন থাকে, তো আরেকজনের উপর
ডিপেন্ড করে থাকা যায় মাঝে মাঝে, যে আচ্ছা ও একটা জিনিস করতেছে, আমি একটু চিন্তা করি এখন দেখে। যখন তিনজনের কারোর হাতে কিছু নাই তখন একটু প্রেশারটা বেশি লাগে। আম, আচ্ছা, সো এটাও আসলে এক একজনের ক্ষেত্রে একরকম, বাট অনলাইন কন্টেস্টে ফর এক্সাম্পল আমি যেটা করি, যে আমি ধরো কিছু পারতেছি না, এই সময় যেটা হয় যে তোমার মাইন্ড ড্রিফট অফ করে, তাই না, যে তুমি এক এক দিক, এক এক অন্যান্য জিনিসপাতি চিন্তা করা শুরু করো, বা মাঝে মাঝে ফেসবুকে ঢুকে যাও, ঠিক আছে, এরকম হয়। অনলাইন কন্টেস্ট এরকম হয় যে মাথায় কোন প্রবলেম বাদে অন্য সবকিছু ঘুরে, তখন হ্যাঁ, ফোকাস তখন রাখা, হচ্ছে দুনিয়ার সব হাবি ফোকাস জাবি রাখা, জিনিস মাথায় চলে আসে কথা দিয়ে যেন। হ্যাঁ ফোকাস রাখা কঠিন হয়ে যায়। আমি ইউজুয়ালি যেটা করি, আমি মানে এটা একটু স্টুপিড লাগে, but এটা ভোকালি নিজেরা বলার ট্রাই করি যে ফোকাস করতে, ঠিক আছে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম, ঠিক আছে। আচ্ছা, যে ভোকালি মানে হচ্ছে কি আওয়াজ করে, যে বুঝতে পারছি। ইউজুয়ালি আমি গালি দিই নিজেকে, সো আমি অ্যাকচুয়ালি তোমার এটা শোনাইতে পারবো না, বাট হ্যাঁ মানে যে তুমি নিজে চিন্তা, মানে ভোকালি বলতে পারো যে আচ্ছা ফোকাস, এখন আমি ফোকাস করবো, দরকার হলে একটু পানি খেয়ে নিলাম, দেন খাতাটা হাতে নিলাম। পিসি বা ল্যাপটপ সরাই রেখে খাতাটা হাতে নিয়ে করা অ্যাকচুয়ালি একটা বেটার, ভালো আইডিয়া হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে কি, এই ধরনের অনেক জায়গায় মানে স্টাক হয়ে থাকলে করার মতো আসলে আরো বেশ কিছু জিনিস আছে, যে এই যেরকম বললাম যে তুমি যেই জিনিসে স্টাক হয়ে থাকো না কেন, একটা ব্রুট ফোর্স লেখা যাবে। যেমন এই ধরনের প্রবলেমে আমি জানি না তোমরা এটা করো কিনা, আমি অনেক প্রবলেম সিএফ এ দেখি যে এন দেওয়া আছে 10⁵ পর্যন্ত, একটা পারমুটেশন প্রিন্ট করো মিনিমাইজিং দিস, ঠিক আছে, মিনিমাইজিং দিস অবসকিউর কস্ট, কোন একটা অবসকিউর কস্ট দিয়ে তোমাকে বললো যে একটা পারমিশন প্রিন্ট করো যেটা মিনিমাইজ করে দিস। আমি এই ধরনের প্রবলেম দেখলে একবারও চিন্তা করতে বসি না, 1 মিনিটের মধ্যে চিন্তা করবো, মেবি 1 মিনিট, 1 মিনিটের বেশি চিন্তা করবো না। আমি ডিরেক্ট হচ্ছে গিয়ে এই অল পসিবল পারমুটেশনের মধ্যে যেটা মিনিমাইজ করে এটা কোড লিখে বাইর করবো। এরপর আমি এন বিভিন্ন 1 থেকে 10 পর্যন্ত দিয়ে দিয়ে অপটিমাল পারমুটেশন গুলা চেহারা দেখবো। এইটা ফার বেটার দেন তোমার মানে ফাঁকা মাথায় চিন্তা করে আমার, কারণ এই কোড লিখতে আমার লাগবে হচ্ছে গিয়ে 5 মিনিট ম্যাক্স, দেন আমি দেখবো, আমি প্যাটার্ন পাওয়া যাবো, আমি কোড করে ফেলবো। আর যদি এটা না করি তাহলে আমার মাথায় জাস্ট ঘুরবে যে আচ্ছা আমি যেটা ভাবতেছি এটা কি কারেক্ট, এটা কি অ্যাকচুয়ালি অপটিমাল, এখন এটা আমি কি প্রুফ করবো নাকি আমি গেস করে এসি করে ফেলবো, বা এরকম অনেক কিছু মাথায় ঘুরবে। এটার থেকে বেটার হচ্ছে ব্রুট ফোর্স লেখা যাবে। তো মানে স্টাক হয়ে গেলে ব্রুট লেখা বা মানে একটা ইয়ে রেডি করে রাখা, স্ট্রেস টেস্ট রেডি করে রাখা, এটা বেশ ভালো আইডিয়া। কিছু একটা ভিজুয়ালাইজ করার মতো দেখার যে আচ্ছা এই এন্ড ফর এক্সাম্পল অ্যালিস জিতবে না বব জিতবে কোন একটা গেমের কি সিচুয়েশন তুমি জানো না, তুমি সিম্পলি সবচেয়ে নাইফ ডিপিটা লেখা এই বিভিন্ন এর জন্য অ্যালিস জিতে না বব জিতে এটা প্রিন্ট দাও। যেমন ওই সাস্টের কোন একটা আরবিসিতে তবে 2023 শুরু একটা আরবিসিতে একটা প্রবলেম ছিল যে এম বাই এম একটা গ্রিড আছে, এটার মধ্যে এন আর এম দিয়ে দিবে, এন বাই এম গ্রিডের মধ্যে কোন কোন এনআরএম দিয়ে দিবে, আমার একটা ইয়েস নো প্রিন্ট দিতে হবে। এক্স্যাক্টলি কি করা লাগবে আমার ঠিক খেয়াল নেই, কিছু পিস বসানো লাগবে অর সামথিং এরকম কিছু একটা ছিল। বাট এই ধরনের একটা প্রবলেম দেখলে আমি কেন চিন্তা করবো এইটা, এটা নিয়ে এনআরএম দিবে, আমার ইনপুট হচ্ছে কি ইয়েস বা না, আমি ডিরেক্টলি এটার ব্রুট ফোর্স লাগবে, এটা সবচেয়ে বাজে যে ব্রুট ফোর্স আমার মাথায় সরিয়ে লাগবে। দেন আমি অল পসিবল এনএম এর জন্য প্রিন্ট দিব ইয়েস বা নো, ইয়েস হইলে 1, নো হলে 0, তাহলে আমার কাছে কি থাকবে, একটা 1010 একটা এই টেবিল থাকবে। এখন আমি এটার দিকে তাকাবো, আমি বুঝে যাবো ঘটনা কি হইতেছে, এন ইকুয়াল টু যখন 1 তখন 1010 হইতেছে, এন ইকুয়াল টু যখন 2 তখন দুইটা 1 তারপর 0, দুইটা 1 তারপর 0, এন ইকুয়াল টু যখন 3 তখন তিনটা 1 তারপর 0, তিনটা 1 তারপর 0। এইগুলা বেটার না, মানে এগুলা ডেফিনেটলি প্র্যাকটিক্যালি মাচ বেটার। এই ধরনের জিনিসপাতি কখনো মানে টু মাচ চিন্তা করার উপর ফালায় রাখবে না, এগুলো সিম্পলি ব্রুট ফোর্স লাগবে। হ্যাঁ মানে এগুলা কিছু প্র্যাকটিক্যাল প্র্যাকটিস, প্র্যাকটিক্যাল জিনিসপাতি আর কি যেগুলো করতে পারবো মানুষ। হ্যাঁ সো ভাই আরেকটা কোশ্চেন তা হচ্ছে যে আপনারা যখন হচ্ছে প্র্যাকটিস করেন বা করতেন, বেসিক্যালি হচ্ছে যে অন সাইটের জন্য, অন সাইটের আগে তখন হচ্ছে যে প্রবলেম সেট হচ্ছে কিভাবে চুজ করতেন, কোথা দিয়ে চুজ করতেন, মানে প্রবলেমস টিম বুঝি যখন না। হচ্ছে যে যখন হচ্ছে টিম প্র্যাকটিস করতেন হ্যাঁ অন সাইটের আগে,
তখন হচ্ছে যে প্রবলেম সেট কোথা দিয়ে বা কিভাবে চুজ করতেন? ও আচ্ছা আচ্ছা, মোস্টলি হচ্ছে গিয়ে আমরা যেহেতু আমরা আইসিপিসি প্রিপারেশন নিয়ে ইউজুয়ালি আমরা মোস্টলি যেটা করব হচ্ছে গিয়ে লেটেস্ট রিজিওনাল গুলা খুঁজে বের করতে হবে, এগুলাই মোস্টলি জিমে থাকে অথবা ক্যাটিসে থাকে, অথবা এখন থাকে হচ্ছে কিউওজে নামে একটা সাইট আছে। এই সাইটটার কথা তোমরা জানো কিনা আমি জানি, QOJ.AC। এইটার কন্টেস্ট সেকশনে বহু কন্টেস্ট পাবা তোমরা, এবং এই চাইনিজ রিজিওনালস পাবা, এবং চাইনিজ রিজিওনাল গুলো অ্যাকচুয়ালি ভালো প্র্যাকটিস বাংলাদেশ ন্যাশনালের জন্য, কারণ ওগুলো অ্যালগোরিদম হেভি হয়। সো এই চাইনিজ রিজিওনাল হলেও ওগুলো বেসিক্যালি ওগুলো ইংলিশ স্টেটমেন্ট, ঠিক আছে, মানে এরকম না যে চাইনিজ স্টেটমেন্ট। সো মানে ওগুলার অনেকগুলো জিমেও পাবা তোমরা। তো আমরা বেসিক্যালি এই যে লেটেস্ট রিজিওনাল গুলো করার ট্রাই করবো। সিআর এরকম অনেকগুলা ইউরোপিয়ান রিজিওনাল আছে না, রিসেন্ট এশিয়া ওয়েস্ট মানে ইন্ডিয়ান রিজিওনাল, কানপুর রিজিওনাল, এরকম ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান না কি বলে, এরকম রিসেন্ট আইসিবিসি রিজিওনাল সেট গুলা প্রায়োরিটি, এরকম লেটেস্ট হচ্ছে গিয়ে প্রায়োরিটি, মানে রিসেন্টলি হয়েছে এরকম কন্টেস্ট গুলাও প্রায়োরিটি, আগে ওগুলা করার ট্রাই করবো। এগুলা যেরকম বললাম জিম ক্যাটিস বা কিউরোতে। এন্ড বেসিক্যালি জিমে 3 স্টার, আমরা 4 স্টার খুঁজি, বা তোমরা 3 স্টার বা তার উপর খুঁজতে পারো। 3+স্টারের যে কোনো কন্টেস্টে আসলে ভালো। পিক করার আগে হচ্ছে কি যেটা করি, রিজনাল গুলা তো আসলে রিলায়েবল, রিজনাল গুলার সেট ভালো না হওয়ার মানে খারাপ হওয়ার কোনো কারণ নেই, ব্যালেন্স না হওয়ার কোনো কারণ নেই। বাট অন্যান্য কন্টেস্ট গুলো যেমন চাইনিজ কোনো একটা প্রভিন্সিয়াল কন্টেস্ট বা এরকম কোনো জিমে একটা কন্টেস্ট আছে, ধরো র্যান্ডম একটা কন্টেস্ট জিমে আছে যেটা হচ্ছে 3 স্টার বা 4 স্টার, আমরা যেটা করবো যে ওটা স্ট্যান্ডিংসে গিয়ে একটা হালকা চোখ বুলাই দেখবো যে এই লাইক রাফলি ব্লু যারা তারা কয়টা করছে, এবং রাফলি ইয়েলো যারা তারা কয়টা করছে, ঠিক আছে, এরকম একটা আইডিয়া নেওয়ার ট্রাই করবো, প্রবলেমস না দেখে জাস্ট স্ট্যান্ডিংসে গিয়ে। যে ধরি আমার রাফলি ব্লু যারা তারা আমি যদি দেখি যে 12টা 13টা করে ফেলছে, তাহলে এই কন্টেস্টটা আসলে প্রবাবলি টাইম ওয়েস্ট, এটা প্রবাবলি বেশি ইজি কন্টেস্ট, ঠিক আছে। রাফলি ব্লু যারা তারা ধরো আমি দেখলাম যে 5টা বা 6টা করছে, ইয়েলো যারা তারা লাইক 8টা 9টা করছে অন অ্যাভারেজ, তাহলে আই থিঙ্ক এটা একটা সুটেবল প্র্যাকটিস কন্টেস্ট হতে পারে। আমি যদি দেখি লাইক রেড পিপলরাও দেখতেছি যে 3টা বা 4টা করছে, তাইলে এটা দেন এগেন এটা আবার একটা ওয়েস্ট, ঠিক আছে। রেডরা 3টা 4টা করছে মানে এটা বেশি হার্ড, মানে এই ধরনের কন্টেস্ট তো আমার প্র্যাকটিস করে লাভ নেই এই এজ এ টিম, কারণ আমি তো আসলে এই ধরনের কন্টেস্টে পার্টিসিপেট করতেছি না, আমি করতেছি আর একটু ব্যালেন্স কন্টেস্ট। হ্যাঁ মানে এই ধরনের স্ট্যান্ডিং দেখে একটা মোটামুটি এরকম রেটিং রেঞ্জের দেখবো যে রাফলি মানে এমন একটা টিম যেটাতে 3জনই ধরো তোমার ব্লু, তারা যদি 13টার মধ্যে 11টা করে ফেলে, তাহলে ধরো তোমার এটা আসলে একটু অ্যাভয়েড করার প্রবলেম, এটা খুব একটা ইউজফুল না। যদি দেখো যে লাইক 7টা থেকে 9টার মতো করছে, তাহলে আই থিঙ্ক এটা তোমার জন্য গুড প্র্যাকটিস হইতে পারে। এইভাবে এইটা বেসিক্যালি আমাদের রাফ বেঞ্চ মার্কেট। এছাড়া রেপুটেশন তো আছে, এটা যদি কোনো ক্যাম্পের কন্টেস্ট হয় বা ইউনিভার্সাল কাপ হয়, বা ওপেন কাপ টাইপ, মানে ইউনিভার্সাল কাপ হচ্ছে একটা উইকলি কন্টেস্ট, উইকলি টিম কন্টেস্ট, এই জিনিস এই ধরনের কোনো বা কোনো ক্যাম্পের কন্টেস্ট হয় যে, তাহলে তো এটা আসলে ভালো হওয়ারই কথা। বাট সেক্ষেত্রেও যদি এটা টু হার্ড হয় যে রেডরা তোমার 3টা 4টা বা 5টা করে, তাহলে আমরা ওটা অ্যাভয়েড করি যে ওইটা শুরু করে অত এটা আর কি। মোটামুটি জাস্ট স্ট্যান্ডিংস এ দেখবো যে সার্টেন রেটিং রেঞ্জ, তোমার রেটিং রেঞ্জের লোকজন রাফলি কয়টা করছে। প্রবলেম সেট যদি তোমার লোকজন যদি সব করে ফেলায়, আসলে এটা তোমার করে লাভ নাই। যদি তোমার রেটিং রেঞ্জের লোকজন আহ, এমন প্রবলেম থাকে যে 5-6টা নাই এরকম থাকে তোমার রেটিং রেঞ্জের লোকজন, তাহলে ওটা তোমার অ্যাকচুয়ালি কাজে লাগবে। ওটা তুমি ট্রাইও করলা এবং কিছু সলভও করতে পারলা, এবং কন্টেস্টের পরে যেগুলো পারো নাই 2-1টা অ্যাটেন্ড করছো ওগুলো অ্যাবসর্বও করতে পারলা, শিখতেও পারলা কিছু। তো এটা হচ্ছে গিয়ে মোটামুটি বেঞ্চমার্ক।
জি ভাই, বুঝতে পারছি। ভাই আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আমি কি হচ্ছে যে মানে এই ক্ষেত্রে হচ্ছে যে এক একটা কন্টেস্ট ধরেই প্র্যাকটিস করব, নাকি হচ্ছে যে মনে করেন যে 2-3টা কন্টেস্ট হলে দেন হচ্ছে যে ইন্ডিয়ান যে প্রবলেম গুলো আছে সেগুলো নিয়ে আমি একটা ভার্চুয়ালি কন্টেস্ট ক্রিয়েট করে করবো। আই থিঙ্ক অ্যাজ এ সেট নেওয়াই বেটার, কারণ ওগুলো আসলে তোমার থেকেও মানে তুমি হয়তো চিন্তা ভাবনা করবা যে কোন প্রবলেম নিবা কোন প্রবলেম নিবা না, এর থেকে বেটার অলরেডি যারা চিন্তা ভাবনা করে সেট বানাই যাচ্ছে একটা তাদেরটা ইউজ করা এবং এটা মনে হচ্ছে জি ভাই, বুঝতে অনেকগুলো পারছি। প্রবলেম নিয়ে করলে যেটা হবে তোমার মাঝে মাঝে টপিকের ডিসব্যালেন্স আছে। তুমি একটা রিজিওনালের সেট নিলে তুমি মোটামুটি মানে যদিও সবসময় হয় না বাট তাও মোটামুটি শিওর যে নাম্বার থিওরি, গ্রাফ, জিওমেট্রি এগুলো সবগুলাই টাচ করবে একটু একটু করে, ডিপি অ্যাডহক এগুলো একটু একটু করে টাচ করবে সবগুলা টপিক। এই ধরনের একটা সেট করাই বেটার, কারণ একদিকে টপিক হেভি হলে তো আসলে ওটা অ্যাজ এ টিম করে তোমার লাভ নেই। ট্রাই জি করবা ভাই। রিজনাল গুলো আগে ট্রাই করতে, আর কি রিজনাল গুলো ইউজুয়ালি ব্যালেন্স এই যে এইগুলা। ওকে, তো প্রশ্ন